হরে কৃষ্ণ। সকলকে সুস্বাগতম। তো আজ থেকে আমরা স্টার্ট করছি আমাদের কাটুয়া যাত্রার জন্য কনসিয়াসনেস প্রিপারেশন ক্লাস। অর্থাৎ আমরা আমাদের চেতনাকে তৈরি করব ধাম যাত্রার জন্য। তো আজকে আমাদের প্রথম দিন। লেটস বিগিন। তো আমরা ভক্তিবিনোদ ঠাকুরের শরণাগতি থেকে শুদ্ধ ভক্ত চরণ রেণু বৈষ্ণব ভজন কীর্তনের মাধ্যমে স্টার্ট করব। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনায়ানুকূল শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনায়ানুকূল ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকর মূল ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকর মূল শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনায়ানুকূল শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনায়ানুকূল। অর্থাৎ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে শুদ্ধ ভক্তের চরণ রেণু বৈষ্ণবের পদধূলি সেটা হচ্ছে ভজন অনুকূল। আমাদের ভজনের পথে সেটা অনুকূল, ফেভারেবল, আমাদের ভজনকে আরো বেটার করবে। এবং ভক্ত পদধূলি, ভক্ত পদজল, ভক্তভুক্ত অবশেষ তিন মহাবল, এই তিনটে হচ্ছে মহা ফোর্স যেটা আমাদের ভক্তিতে অনেকটা এগিয়ে দিতে পারে। এই ভক্ত সেবাই হচ্ছে পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। আমাদের যে ভক্তিলতা হৃদয় থেকে বর্জিত হয়ে গোলক বৃন্দাবন পর্যন্ত যাবে, তার মূল হচ্ছে এই ভক্ত সেবা। চৈতন্য মহাপ্রভু তাই বলছেন, প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। নেক্সট বলছেন, মাধবতীথি ভক্তি জননী যতনে পালন করি। মাধবতীথি ভক্তি জননী যতনে পালন করি। কৃষ্ণ বসতি বসতি বলি, কৃষ্ণ বসতি বসতি বলি, পরম আদরে বরি, পরম আদরে বরি। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনায়ানুকূল শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনানুকূল। অর্থাৎ ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন যে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি আমাদের দেখাচ্ছেন যে গৃহস্থ আশ্রম মধ্যে থেকেও কত সুন্দরভাবে ভক্তি করা যায়। এগুলো তিনি বর্ণনা করেছেন। একটু পরে আমরা দেখব যে গৃহেতে গোলক ভাই, তার গৃহের যে পরিবেশ সেটা গোলকের মতো। তো আচার্যরা সেই জন্যই ভগবানের দ্বারা প্রেরিত হন আমাদের চোখের সামনে কিছু এক্সাম্পলকে এস্টাবলিশ করার জন্য। তো তিনি বলছেন যে কিভাবে মাধব তিথি হচ্ছে ভক্তি জননী। মাধব তিথি অর্থাৎ একাদশী তিথি, সেটা হচ্ছে ভক্তি জননী। অর্থাৎ একাদশী হচ্ছে ভক্তির জননী। আমরা একাদশীতে যদি ভক্তি করি তাহলে আমরা জানি এমনিতে একাদশীর বেনিফিট রয়েছে, এক মালা জপ করলে হাজার মালা জপের বেনিফিট পাওয়া যায়। তো যারা সিনসিয়ার ডিভোটিস তারা একাদশী তিথি খুব যত্ন করে পালন করেন। ওকে। এবং কৃষ্ণ বসতি অর্থাৎ কৃষ্ণের যে ধাম, সেই ধামগুলোতে সেইগুলোকে অ্যাকচুয়ালি বসতি বলে আমি কনসিডার করি। মানে কৃষ্ণের ধামগুলো অ্যাকচুয়ালি থাকার জায়গা, বাকি জায়গাগুলো থাকার জায়গা নয়, ভক্তরা এরকম মনে করেন। তো
তাই সেই জন্য তারা যেখানেই থাকেন সেটাকে ভগবানের ধামের মতো বানিয়ে নেন, যেখানে ভগবানের নাম কীর্তন হচ্ছে, ভগবানের যে আমাদের শাস্ত্র দিয়েছেন সেই শাস্ত্র পাঠ হচ্ছে, বৈষ্ণবরা আসছে, বৈষ্ণবদেরকে আমরা সম্মান করছি, বৈষ্ণবদের থেকে হরিকথা শুনছি, তাদের বৈষ্ণব সেবা প্রদান করছি। তো এটা হচ্ছে একটা ধামের পরিবেশ। তো পরম আদরে বলি, তো কৃষ্ণের সেই ধামগুলিকে পরম আদর সহকারে বরণ করছি আমরা। এবং তিনি আর কি বলছেন, গৌর আমার যেসব স্থানে করল ভ্রমণ রঙ্গে, গৌর আমার যেসব স্থানে করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি, সেসব স্থান হেরিব আমি, প্রণয়ী ভক্ত সঙ্গে, প্রণয়ী ভক্ত সঙ্গে, শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূলা, শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূলা। সো এই লাইনটা হচ্ছে আমাদের মানে যাত্রার বলা যেতে পারে স্লোগান, গৌরা আমার যেসব স্থানে করলো ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। দিস ইজ আওয়ার মোটিভেশন ফর ধাম যাত্রা। চৈতন্য মহাপ্রভু যে সমস্ত জায়গায় গেছে সেই জায়গাতে আমি দেখব, সেই জায়গায় যাব, মহাপ্রভুর যে পদধূলি আমরা মস্তকে ধারণ করব। মহাপ্রভু যেখানে যাবেন, মহাপ্রভু এবং তার যে আনলিমিটেড ভক্ত তারাও তার সাথে যাবেন। তো সেই সব স্থানকে আমি দেখব, হেরিব মানে দেখব, এবং সেইখানের যে স্পিরিচুয়াল পোটেন্সি সেটা নিতে যাব। তো সেই জন্য আমাদের এই যাত্রাগুলো খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে যাত্রার মাধ্যমে একটা স্পিরিচুয়াল মানে রিচার্জ হয় আমাদের। সারা বছর মেটেরিয়ালিস্টিক অ্যাটমসফিয়ারের মধ্যে থেকে আমরা হয়তো ভক্তিতে ডাউন হয়ে যেতে পারে, আমাদের ভগবত ভক্তির যে এনার্জি এনথুসিয়াজম সেগুলো ডাউন হতে পারে। কিন্তু যখন আমি ধামে যাব, তো সেখানে প্রথম কাজ আমরা যেটা করছি ধাম যাত্রাতে, গৃহস্থালীর সমস্ত কাজ কর্ম থেকে নিজেকে অ্যালুভ করছি, মেটেরিয়াল অ্যাসোসিয়েশন থেকে নিজেকে বের করছি। সেটা একটা বিশাল বড় কাজ। ধাম যাওয়ার আগেই আমাদেরকে ছুটি ম্যানেজ করতে হয়, অনেকে হয়তো আগের থেকে কিছু কাজ সেরে রাখতে হবে, বেশি কাজ করতে হবে। তাহলে এই যে কষ্ট করছি, এই কষ্টটা আমরা কৃষ্ণের জন্য করছি, যেটা টাইম বের করছি আমার বিজি স্কেডিউল থেকে ধাম যাত্রার জন্য। এই অস্টেরিটিটাই ইটসেলফ এলিভেটিং। তারপরে আমরা কি করছি, সেইখানে গিয়ে প্রণয়ী ভক্তদের সঙ্গে যাচ্ছি, যারা এই চৈতন্য মহাপ্রভুর আর্ডেন্ট ফলোয়ার এবং চৈতন্য মহাপ্রভুর প্রতি রতি আছে, সেই সমস্ত ভক্তদের অ্যাসোসিয়েশন পাচ্ছি। চারপাশে দেখছি যে আমি কিরকম ভক্তি করি, বাকিরা কিরকম ভক্তি করে, ভক্তর সঙ্গে হরিনাম সংকীর্তন করছি। ধামে যাচ্ছি, সেই ধামের একটা পোটেন্সি আছে, ভগবানের ধাম ভগবানের থেকে অভিন্ন। তো ভগবানের ধামে যাচ্ছি মানে আমি ভগবানের সাথে কানেক্টেড হচ্ছি। তো সেখান থেকে আমার একটা স্পিরিচুয়াল রিচার্জ হয়, যেটা খুব ইম্পর্টেন্ট। ধাম যাত্রা সেজন্য অবশ্যই করা উচিত, নাহলে ভক্তিতে আমাদের এনথুজিয়াজম কমে যাবে। সেজন্য আমরা দেখি অনেকেই এভাবে হয় যে আগে ভক্ত ছিল না, কিন্তু ধাম যাত্রার ফলে সে কিন্তু খুব সিরিয়াস হয়ে গেল। এক একটা ধাম যাত্রা যেন এক একটা মাইলস্টোনের মতো ভক্তিতে তাকে এগিয়ে দেয়। কেউ যদি ঠিকভাবে এই যাত্রাগুলোকে প্রপার চেতনা নিয়ে অংশগ্রহণ করে। এই যে আই এম শিওর, যদি আমাদের এই কাটোয়া যাত্রা যেটা করছি কৃষ্ণের কৃপায় যদি সাকসেসফুল হয়, এবং যারা কৃষ্ণের প্রিপারেশনের ক্লাসগুলো খুব ভালোভাবে করে, ভক্ত সঙ্গে খুব অ্যাটেন্টিভলি ধামে গিয়ে যা যা ডিসকাস হচ্ছে সমস্ত কিছু যে পার্টিসিপেট করছে অ্যাক্টিভলি, তাহলে ভক্তিতে তার অগ্রগতি হতে বাধ্য, কেউ আটকাতে পারবে না। তো সেই জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ ভক্তিতে টেস্ট পাওয়াটা আমাদের জন্য খুব দরকার। কারণ আমরা এমন একটা পর্যায়ে রয়েছি যে আমরা এনাফ শুনে নিয়েছি যে আমরা মেটেরিয়াল লাইফে ফিরে যেতে পারবো না, কিন্তু এখন যদি ভক্তিতে আমরা টেস্ট না পাই তাহলে মাঝে ঝুলে থাকবো, সেটা খুব কষ্টকর। তো একবার যখন মেটেরিয়াল লাইফে ফিরে যেতে পারবো না, তো ফুল স্পিড নিয়ে আমাদের চেষ্টা করতে হবে, ফুল ভিগারে আমরা যেন ভগবানের এই দুটো শক্তি রয়েছে, ভগবানের মায়া শক্তি অর্থাৎ মহামায়া শক্তি,
এবং ভগবানের যোগমায়া শক্তি। গীতায় ভগবান বলছেন, মহাত্মানাস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতা ভজন্তি অনন্য মনসো জ্ঞাত্বা ভূতাদিম অব্যয়ম। যারা মহাত্মা হয় তারা আমার দৈবী প্রকৃতি বা যোগমায়া শক্তির আশ্রয় গ্রহণ করে। আর মৌঘসা মৌঘ কর্মাণ মৌঘ জ্ঞান বিচেতসহ রাক্ষসীম আসুরীম চৈব প্রকৃতিম মোহিনীম স্মিতা। অর্থাৎ যারা রাক্ষসী এবং আসুরিক প্রকৃতির ব্যক্তি হয় তারা কি করে, ভগবানের মোহিনী শক্তি বা মহামায়া শক্তির শেল্টার গ্রহণ করে। তো আমরা তো আর মহামায়ার শেল্টার গ্রহণ করতে পারবো না। যখনই কিছু একটা খারাপ কাজ করতে যাব, ভগবদ গীতার থেকে শ্লোক বেজে উঠবে, ভক্তরা আমাদেরকে বলবে যে তুমি এটা কি করে করছো ইত্যাদি। তো সেটাতে আমরা ফিরে যেতে পারবো না। এবং সেই জন্য আমাদেরকে স্পিরিচুয়াল লাইফে ভক্তির রসামৃত সিন্ধু যেন আমরা আস্বাদন করতে পারি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন একটা হচ্ছে কি অজ্ঞানতা। অনেক সময় ইউএস একটা টার্ম শুনেছি বা খুব পপুলার একটা কথা, সেটা হচ্ছে ইগনোরেন্স ইজ ব্লিস। মানে না জানা একদিক থেকে ভালো, কিন্তু আমরা এখন যথেষ্ট জেনে গেছি যে আমরা মেটেরিয়াল লাইফে সুখে থাকতে পারবো না। মেটেরিয়াল লাইফটা সুখে থাকার জায়গা নয়, মেটেরিয়াল ওয়ার্ল্ডে আনন্দ পাওয়া যায় না, দুঃখালয় শাশ্বতম। কিন্তু তুমি যদি সেটা না জানো তাহলে সুখে থাকবে। তুমি যদি না জানো যে মেটেরিয়াল লাইফটা হচ্ছে দুঃখালয় শাশ্বতম, তাহলে তুমি সুখে থাকবে এই ভেবে যে এর থেকে আবার বেটার আনন্দ কিছু হয় নাকি, এইটাই তো আনন্দ। এই লাইফে মাঝে মধ্যে বেশিরভাগ সময়ই দুঃখ আসবে, মাঝে মধ্যে একটু একটু আনন্দ আসবে, এইটাই তো লাইফ। এর বাইরে তো আমি আর কিছু দেখিনি, জানি না। কিন্তু আমরা এনাফ দেখে নিয়েছি আর এনাফ জেনে নিয়েছি, আমরা বুঝে গেছি যে ওই লাইফটা কিন্তু আলটিমেট নয়, এবং ওই লাইফটা কত নিকৃষ্ট সেটা আমরা বুঝে গেছি। তো সেই জন্য এই ধাম যাত্রা খুব ইম্পর্টেন্ট আমাদের ভক্তিতে অগ্রগতি করার জন্য। মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচ্ছে। মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচ্ছে। গৌরবিহিত কীর্তন শুনি, গৌরবিহিত কীর্তন শুনি আনন্দের হৃদয় নাচে, আনন্দের হৃদয় নাচে। শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল, শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচ্ছে। সবসময় মনে হয় যেন মৃদঙ্গ করতাল সহকারে কীর্তন শ্রবণ করি। এবং কিরকম কীর্তন? গৌরবিহিত কীর্তন, মানে গৌরাঙ্গ যে কীর্তনগুলোকে অ্যাপ্রুভ করেছে। সো আমাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে যে এমনও কীর্তন আছে যেগুলো গৌরবিহিত নয়, সেগুলো আমাদের শ্রবণ করা চলবে না। সনাতন গোস্বামী পাদ বলছেন যে অবৈষ্ণব মুখোদ্গীর্ণম পূতম হরিকথামৃতম শ্রবণম নৈব কর্তব্যম সর্পোচ্ছৃষ্ট যথাপয়া। অর্থাৎ অবৈষ্ণবের মুখ থেকে হরিকথা শুনলে কি হতে পারে? আমাদের যতটুকু ভক্তি আছে সেটাও নষ্ট হয়ে যেতে পারে। অবৈষ্ণব মুখোদ্গীর্ণম পূতম হরিকথামৃতম, হরিকথা ইজ পূতম, ইজ ভেরি পিওর। যেরকম দুধ পিওর এবং দুধ খুব নারিশিং আমাদের শরীরের জন্য, হরিকথা ইজ ভেরি পিওর। এবং হরিকথা ইজ ফুড ফর সোল, মানে আত্মার পুষ্টিদায়ক। সবই পুংসম পরো ধর্মো যতো ভক্তিরধোক্ষজে আহৈতুকী প্রতিহতা ইয়াত্মা সুপ্রসীদতি। এই ভক্তির ফলে আত্মা সুপ্রসীদতি, আত্মা তৃপ্ত হয়, নারিশড হয় এই ভক্তির দ্বারা। তো হরিকথা ইজ ভেরি ভেরি নারিশিং। কিন্তু সেই হরিকথা পূতম হরিকথামৃতম, এই হরিকথা হচ্ছে অমৃতের মতো, এবং পূতম ইজ ভেরি পিওর। কিন্তু যদি অবৈষ্ণব মুখোদ্গীর্ণম, যদি অবৈষ্ণবের মুখ থেকে বেরোয় এটা, যে চার নিয়ম পালন করছে না, যে হরিনাম জপ করছে না, যে শাস্ত্র পড়ছে না, এইরকম অবৈষ্ণবের মুখ থেকে, যে পরম্পরায় নেই, তার মুখ থেকে যদি আমি শুনি, তাহলে কি হতে পারে? সর্পোচ্ছিষ্ট যথা পয়া, সেই রকম ফল হতে পারে। সাপের উচ্ছিষ্ট যে দুধ, সেই দুধ পান করলে যা হয়, দুধ খুব নারিশিং, কিন্তু সাপ যদি এবার মুখ দিয়ে দেয়, সেটা যদি সাপের উচ্ছিষ্ট হয়ে যায়,
তারপর সেটা নারিশিং নয়, সেটা ডেডলি হয়ে যেতে পারে, পয়জনাস হয়ে যেতে পারে। তো সেই কারণে আমাদেরকে গৌরবিহিত কীর্তন শুনতে হবে। তো এখানে আমাদের বিচার করতে হবে যে কোন কীর্তনগুলো গৌরবিহিত। সবকিছু ভগবানকে গ্লোরিফাই করে যে যা কিছু কম্পোজিশন করে দিলেই সেটা শোনা যাবে না। ইফ ইউ রিড চৈতন্য চরিতামৃত, সেখানে দেখা যাবে যে ভগবান আচার্য তিনি একজনকে নিয়ে এসেছিলেন, একজন পণ্ডিত, তিনি কিছু কম্পোজ করে এনেছিলেন কৃষ্ণকে গ্লোরিফাই করে কিছু একটা, এবং চৈতন্য মহাপ্রভুকে গ্লোরিফাই করে। তো সেটা তিনি চৈতন্য মহাপ্রভুর সামনে পড়ে শোনানোর জন্য নিয়ে এসেছিলেন। তো যা কিছু নিয়ে আসা হয় মহাপ্রভুর সামনে, স্বরূপ দামোদর গোস্বামী যিনি হচ্ছেন কৃষ্ণলীলায় ললিতা সখী, যেরকম রাধারানীর কনস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট, রাধারানীর সব সেক্রেটারির মতো দেখাশোনা করেন, চৈতন্য মহাপ্রভুর সেরকম কনস্ট্যান্ট কম্পেনিয়ন, অ্যাসোসিয়েট, মোস্ট কনফিডেন্সিয়াল অ্যাসোসিয়েট বলা যেতে পারে যে স্বরূপ দামোদর ললিতা সখী। বলা হয় চৈতন্য মহাপ্রভু মনের কথা একমাত্র এই জগতে একজনই জানে, স্বরূপ দামোদর। কোন মোমেন্টে কি ভাবছেন মহাপ্রভু এক্স্যাক্টলি জানে স্বরূপ দামোদর। একবার রূপ গোস্বামী সেটা জেনে গেছিল বলে মহাপ্রভু খুব আশ্চর্য হয়েছিলেন যে মোর মনের কথা রূপ কেমতে জানিলা। স্বরূপ কি ব্যাপার, তুমি বলেছো নাকি রূপকে? তুমি একমাত্র জানো, আমি তো বলিনি রূপকে আমার মনের কথা। তো ও জানলো কি করে? নিশ্চয়ই তুমি বলেছো। স্বরূপ দামোদর বলছে, ও যদি তোমার মনের কথা জেনেছে তাহলে কি আর আমার জানতে বাকি আছে? তুমি কৃপা করেছো নিশ্চয়ই, পরমাত্মার উপর সবার হৃদয়ে আছো, তুমিই জানিয়েছো, আমি আর কই বললাম। তো যাই হোক, যখনই চৈতন্য মহাপ্রভুর মনে কি চলছে সেটা বুঝতে পারবে, এইটা বুঝতে পারা হচ্ছে বিশাল বড় কৃপা। তো রূপ গোস্বামীর উপর মহাপ্রভু এরকম কৃপা করেছিলেন যে স্বরূপ ছাড়াও মহাপ্রভুর মনের কথা রূপ গোস্বামী বুঝতে পেরেছিলেন। তখন রূপ গোস্বামীকে মহাপ্রভু আলিঙ্গন করেন, তার পিঠ চাপড়ে তাকে আশীর্বাদ করেন। তো যাই হোক, এই গৌরবিহিত কীর্তন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউটিউবে বিভিন্ন জায়গাতে ভগবানের নিয়ে কিছু একটা গ্লোরিফিকেশন কেউ করে দিচ্ছে, বিভিন্ন সিরিয়ালেও দেখবে মিউজিক কম্পোজাররা তারা রাধাকে নিয়ে কিছু একটা কম্পোজ করে দিল, সেগুলো আমাদের শোভনযোগ্য নয়। বা আজকাল যে রিলসে দেখতে হবে একটা করে ব্যাকগ্রাউন্ড মিউজিকে চলছে কিছু একটা সুন্দর, গ্রহণযোগ্য কি? গৌরবিহিত মানে কি? গৌরাঙ্গ এবং গৌরাঙ্গের পার্ষদ আচার্যদের লেখা বৈষ্ণব সংস উই ক্যান হিয়ার। যদি একান্তই শ্রবণ করার কিছু মন থাকে, তো কোনো কাজ করছো ধরো, সেটাতে বিরাট কিছু অ্যাটেনশন দিতে হবে না, রেগুলার রুটিন কাজ, ব্যাকগ্রাউন্ডে বৈষ্ণব সং চালিয়ে রাখতে পারো আচার্যদের গাওয়া, ইউটিউবে অ্যাভেলেবেল থাকে প্রচুর। তো সেটা গৌর বিহিত কীর্তন শুনতে হবে, মানে ফর আস আমাদেরকে আচার্যদের লেখা বৈষ্ণব সং শুনতে হবে। এবং কীর্তনের মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মধ্যেও উই শুড অনলি চ্যান্ট দোজ মেলোডিজ যেগুলো আমাদের আচার্যরা গিয়েছেন। আচার্য মানে হয়তো নরোত্তম দাস ঠাকুর কি টিউনে কীর্তন করতেন আমরা জানি না, শুনিনি কোনোদিন, বা ইউটিউবেও নেই। কিন্তু অ্যাটলিস্ট আমাদের কারেন্ট আচার্যরা শিল প্রভুপাদ বা ভক্তিচরণ স্বামী মহারাজ, বা আমাদের গুরু মহারাজ জয়পতাকা স্বামী মহারাজ, রাধানাথ স্বামী মহারাজ, লোকনাথ স্বামী মহারাজ, গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, কত আচার্য রয়েছেন শিল প্রভুপাদের ডিসাইপল। তো ওনারা যেরকম টিউনে কীর্তন করছেন, বা অনেক সিনিয়র ডিভোটিসরা তারা যে মেলোডিতে কীর্তন করছেন, উই ক্যান জাস্ট কপি সেই মেলোডিতে নতুন কোনো মেলোডি ক্রিয়েট করে দর্শককে একদম বা শ্রোতাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমি কত বড় সুরকার হয়ে গেছি। এগুলোর জায়গা নয় কীর্তন। কীর্তন মানে হচ্ছে ভগবানের গ্লোরিফিকেশন, ভগবানের সন্তুষ্টি বিধান। আমার এই কীর্তন সেবার মাধ্যমে ভগবানের যদি সন্তুষ্টি বিধান হয়, সেই কীর্তন শ্রবণ করে সবার হৃদয়ে ভক্তিভাব উদয় হবে। তো কীর্তন ইজ এ সার্ভিস, এটা দিখাওয়া নয়। আর গ্রেস দেবকী মাতাজি এই টেন্ডেন্সিটাকে খুব হার্সলি ক্রিটিসাইজ করেন যে তুমি যদি কীর্তনের নামে দিখাওয়া করো, দেখা যাচ্ছে যে যে সিঙ্গার সে দেখছে অডিয়েন্সে কতগুলি মাতাজি আছে, তাদেরকে কিভাবে আমি ইমপ্রেস করব, এমন টিউনে কীর্তন করবো যে কেউ যেন আমার পরে পরে গাইতেই না পারে, তাহলে প্রমাণ হয়ে যাবে দেখো আমি কত কমপ্লিকেটেড টিউনে গাইতে পারি ইত্যাদি। তো এই ধরনের মেন্টালিটি বা যে কীর্তন যে করছে সে অ্যাটেনশন পেয়ে যায় জেনারেল, কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো যে মৃদঙ্গ বাজিয়ে কিভাবে অ্যাটেনশন পাওয়া যায়। মৃদঙ্গ আমি এমন বাজাবো যে কীর্তন শোনাই যাবে না, শুধু মৃদঙ্গই শোনা যাবে, আর কি তাল বাজাচ্ছি সেটাই লোকে শুধু আমার দিকে তাকাবে, সত্যি মৃদঙ্গ বাজিয়েছে বটে। এইটা যদি মেন্টালিটি হয়, তাহলে দেবকী মাতাজি বলছেন দিস ইজ কল্ড অ্যাশ মেন্টালিটি, গাধার মতো মেন্টালিটি। গাধার কেন মেন্টালিটি বলা হচ্ছে গাধার মতো? গাধার ভয়েস হচ্ছে সব থেকে বাজে, ঠিক আছে, ব্রে বলা হয়। তো গাধা হচ্ছে সব থেকে বাজে ভয়েস,
কিন্তু সে কি মনে করে যে আমি খুব সুরেলা কণ্ঠ, তাই সে ব্যয় করে সবাইকে জানাতে চায় যে দেখো আমি আমার কণ্ঠ কত সুরেলা। তো যে এরকম দেখাতে চাইছে যে আমি মৃদঙ্গ বাজাচ্ছি কিরকম বা আমি কীর্তনে কত কমপ্লিকেটেড টিউন, এটা হচ্ছে দিখাওয়া। এই দিখাওয়া মানে হচ্ছে যে আমার কনসিয়াসনেসটা ডাস্টবিনের মতো, কিন্তু আমি দেখাতে চাই যে আমি কত বড় কীর্তনিয়া। সেটা হচ্ছে অ্যাশ মেন্টালিটি। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হচ্ছে যে বৈকুণ্ঠে এক্স্যাক্টলি এর অপোজিট মেন্টালিটি। And this is one of my favorite sloka. You know which one I am going to quote. पारावतन्य वृतसारस चक्रवाका दात्यूह हंस शुकतित्तिरिबर्हिणं जाम कोलाहलो विरमते चिरमात्रमुच्चैर्विङ्गाधिपे हरिकथामिव गायमाने। তো বিভিন্ন কোয়ালিফাইড বার্ডস, বৈকুণ্ঠের বার্ডসদের বর্ণনা করা হচ্ছে। ব্রহ্মাজি বর্ণনা করছেন বৈকুণ্ঠের গুণবর্ণন। সকালের ক্লাসে ডেসক্রিপশন অফ বৈকুণ্ঠ চলছিল, সেখানে থাকবে এটা। পারাবৃত अन्नवृत সারস চক্রবাক দাত্যুহ হংস শুক তিত্তিরি বর্হিণাম ইত্যাদি বিভিন্ন ধরনের মানে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের বার্ডস, পাখি। কিছু কিছু বার্ডস মেটেরিয়াল ওয়ার্ল্ডে দেখাও যাবে না, তারা এত এক্সকুইজিট এবং রেয়ার স্পিসিস, তারা হাইলি কোয়ালিফাইড। এখানে আমরা সামান্য দেখতে পাই কোকিলের কণ্ঠ কত মধুর। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে তাহলে বুঝতেই পারছি যে পাখিরা কিরকম হবে। তো স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যে কোনো একটা পাখি, তার যে কণ্ঠে সুর, তার কণ্ঠে যে সুর, সেটা মেটেরিয়াল ওয়ার্ল্ডে যে টপমোস্ট সিঙ্গার, তাকে যদি ট্রিলিয়ন ইন্টু ট্রিলিয়ন দিয়ে মাল্টিপ্লাই করি, তাতেও সেই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের একটা পাখির থেকে তার কণ্ঠ খারাপ হবে, মানে আনপ্যারালাল। এরকম কোয়ালিফিকেশন সমন্বিত সব পাখিরা বসে আছে, তারা এক একজন মহান গায়ক। কিন্তু কোলাহলো বিরামতে চিরমাত্রম উচ্চের ভৃঙ্গাধিপে হরিকথা মিব গায়মানে। ভৃঙ্গাধিপে একটা সামান্য মৌমাছি, সে যখন ভগবানকে গ্লোরিফাই করতে চায়, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যখনই কেউ কিছু কথা বলছে সেটা ভগবানের গ্লোরিফিকেশন, কোনো কিছু উল্টোপাল্টা কথা তারা বলে না। তো পাখিরা তো সুন্দর সুরেলা কণ্ঠে ভগবানকে গ্লোরিফাই করে, কিন্তু এটা ভৃঙ্গাধিপে অর্থাৎ মৌমাছি, তার গলায় বেশি স্বর নেই, সে শুধুমাত্র করে একটা ভাইব্রেশন করতে পারে, তার কাছে অনলি সেটা আছে, ভাইব্রেশন। তো সেই ভাইব্রেশনের মাধ্যমে সে সুর ক্রিয়েট করে ভগবানকে গ্লোরিফাই করতে চাইছে। সেটা অবশ্যই তার থেকে অবশ্যই অনেক কোয়ালিফাইড এই সমস্ত বার্ডসরা, কিন্তু সবাই মিলে বলছি দাঁড়াও দাঁড়াও, এই ভৃঙ্গ, এই যে মৌমাছি, এই কিছু একটা করতে চাইছে, ভগবানকে গ্লোরিফাই করতে চাই, ও কি বলছি শুনি, ও কি বলছে সেটা শোনো। তো সমস্ত কোয়ালিফাইড বার্ডসরা বসে যায় একটা সামান্য ভৃঙ্গের হরিকথার অ্যাটেম্পটটা শোনার জন্য। ভৃঙ্গাদ্বীপে অর্থাৎ এই যে মৌমাছি, সে হরিকথাও বলেনি পুরোটা, জাস্ট হরিকথা বলার অ্যাটেম্প্ট করছে, তাতে সবাই বন্ধ হয়ে যায়, হাইলি কোয়ালিফাইড বার্ডস, যে ওরটা শুনি। তো এটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের কনসিয়াসনেস, যে আমি হাইলি কোয়ালিফাইড হলেও আমি হাম্বল থাকবো, আমি বাকিদের তা শুনবো, বাকিদের শুনতে। গাধা মেন্টালিটি, অ্যাশ মেন্টালিটি মানে হচ্ছে আমার ভেতরে কিছু নেই আর আমি সবাইকে দেখাতে চাই। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি মেটেরিয়াল ওয়ার্ল্ডকে কেন ঊর্ধ্বম মূলম অধঃ শাখম অশ্বত্থম প্রাহুরাভ্যাম ছন্দম শীর্ষ পর্ণানি যস্তম বেদশ বেদবিদ কেন বলা হচ্ছে। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের কনসেপ্ট মেটেরিয়াল ওয়ার্ল্ডের কনসিয়াসনেস সম্পূর্ণ আলাদা। তো এটা হচ্ছে কীর্তন এটিকেট বিভিন্ন, যেটা আমাদের ফলো করা উচিত। তারপর ভক্তিনাথ ঠাকুর বলছেন, যুগল মূর্তি দেখিয়া মোর परमानंद হয়, যুগল মূর্তি দেখিয়া মোর परमानंद হয়, প্রসাদ সেবা করিতে হয়, প্রসাদ সেবা করিতে হয়, সকল প্রপঞ্চ জয়, সকল প্রপঞ্চ জয়, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূলা, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূলা। যুগল মূর্তি অর্থাৎ রাধা কৃষ্ণের যে বিগ্রহ,
সেটা দেখে পরম আনন্দ হয়। বাড়িতে যখন তিনি রাধা কৃষ্ণের বিগ্রহ দেখেন এবং সুন্দরভাবে তাদের যে সেবা হচ্ছে সেটা দেখে তার পরম আনন্দ হয়। এবং যেহেতু তিনি ভক্তি বিনোদ ঠাকুর, সেই জন্য এটা শুধু বিগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি বিগ্রহের মধ্যে রাধাকৃষ্ণকে দর্শন তো করছেন এবং সাক্ষাৎ রাধাকৃষ্ণ দর্শনও করছেন, কারণ ভক্তি বিনোদ ঠাকুর ইজ পিওর ডিভোটি। তো তিনি যেদিকেই তাকাবেন সেই দিকেই ভগবান ম্যানিফেস্ট হবে। তো সব জায়গায় তিনি রাধাকৃষ্ণ দেখছেন প্রহ্লাদ মহারাজের মতো। এবং প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। প্রসাদ সেবা করার মাধ্যমে মায়াকে জয় করতে পারি। श्रीमद् भागवतम शेष तयोपभुक्त सगंधा वाशालंकार चर्चिता उच्छिष्ट भोजिनो दासास्तव मायाम जये मही। ভগবান প্রদত্ত 5টি বিভিন্ন ধরনের প্রসাদ যার মাধ্যমে আমরা মায়াকে জয় করতে পারি। তয়ো উপভোক্তা শক গন্ধ বাস অলঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভোজিনো দাসস্তব মায়াম জয়ে মহি। ভগবানের দ্বারা উপভোগকৃত শ্রাগ অর্থাৎ গলার মালা, ভগবানের মালা, সেটার গন্ধ নিতে পারি, পরিধান করতে পারি, তার মধ্যে ভগবানের প্রসাদ পাই। সেজন্য ভাগবতম স্পিকারকে মালা দেওয়া হয়। তাই উপভোক্তা শ্রাগ গন্ধা, ভগবানকে অর্পণ করা গন্ধ, নৃসিংহ এসেন্স, নৃসিংহ আরতির সময় হাতে গন্ধ দেওয়া হয়। শ্রাগ গন্ধা বাস অর্থাৎ ভগবানের বস্ত্র, অনেক সময় রাধা মাধবের বস্ত্র, জগন্নাথের বস্ত্র কিছুটা পোর্শন অভিষেক করা হয় যখন, তখন ভগবানের অভিষেকের বস্ত্র অনেকে হাতে বাঁধে। তো এই যে বস্ত্র, শ্রাগ গন্ধ বাস অলঙ্কার, ডিটিজ এর বিভিন্ন অলঙ্কার, সেগুলো প্রসাদ হিসেবে ভক্তদেরকে দেওয়া হতে পারে। এবং উচ্ছিষ্ট ভোজিন ও দাস অর্থাৎ ভগবানের মহাপ্রসাদ, এটার মাধ্যমে প্রপঞ্চ জয় করা যায়, অর্থাৎ মায়াকে জয় করা যায় ইমেটেরিয়াল ওয়ার্ল্ডে। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভয়। যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভয়। চরণ সিধু দেখিয়া গঙ্গা, চরণ সিধু দেখিয়া গঙ্গা, সুখ ন সীমা পায়, সুখ ন সীমা পায়। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল। যেদিনে গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। যখন গৃহে ভজন হচ্ছে, সবাই মিলে বসে আমরা ভগবানের গুণকীর্তন করছি, সেটাতে মনে হচ্ছে গোলক দেখতে পাচ্ছি আমি। তার কারণ কি ভগবান বলেছেন শাস্ত্রে, না হম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে শুভ, যত্র গায়ন্তি মদ্ভক্তা তত্র তিষ্ঠামি নারদম। না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকতে হয় বলে থাকি, অ্যাকচুয়ালি আমি থাকি না। যোগিনাম হৃদয়ে শুভ, যোগীদের হৃদয়েও পরমাত্মা রূপে থাকতে হয় বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি আমি থাকি না। তাহলে অ্যাকচুয়ালি ভগবান কোথায় থাকে? যত্র গায়ন্তি মদ্ভক্তা তত্র তিষ্ঠামি নারদা। হে নারদ, যেখানে আমার শুদ্ধ ভক্তরা সম্মিলিত হয়ে আমার গুণকীর্তন করে, সেখানে আমি থাকি। সিমিলার এক্সাম্পল আমরা কেবলাষ্টকমে দেখি, হরি সদা বসে তত্র যত্র ভাগবত जना গায়ন্তি ভক্তি ভাবেন হরির নামৈব কেবলম। তো ভগবান বলছেন হরি সদা বসে তত্র, হরি সর্বদা বাস করেন সেখানে। কোথায়? যত্র ভাগবত জনা, যেখানে ভাগবত জন, মহাভাগবত ডিভোটিসরা গায়ন্তি ভক্তি ভাবে না, ভক্তি ভাব সহকারে কীর্তন করেন, হরির নামৈব কেবলম, ভগবানের গুণমহিমা এবং নাম কীর্তন করেন। যেখানে ভাগবত জনেরা অর্থাৎ গ্রেট ডিভোটিস, আমি সেখানে থাকি। তুলসী দেখি জুড়ায়ে প্রাণ,
माधव तोषणी जानी, तुलसी देखी जुड़ाई प्राण। माधव तोषणी जानी, गौर प्रिया शाक सेवने, गौर प्रिया शाक सेवने, जीवन सार्थक मानी, जीवन सार्थक मानी। शुद्ध भक्त चरण रेणु, भजन अनुकूल। शुद्ध भक्त चरण रेणु, भजन अनुकूल। তুলসী দেখি জুড়ায় প্রাণ, অর্থাৎ তুলসী মহারানীকে দেখে প্রাণ জুড়িয়ে যায়। তুলসী মহারানী এরকম একজন ব্যক্তিত্ব যার দর্শনেই আমরা পবিত্র হয়ে যাই। মাধব তোষণী জানি, অর্থাৎ মাধব অর্থাৎ কৃষ্ণকে তোষণ বা তুষ্ট করতে তুলসী মহারানী ইজ ভেরি এক্সপার্ট। সেজন্য বলা হয় মাধব তোষণী, হে তুলসী মহারানী তুমি হচ্ছে মাধব তোষণী। গৌরপ্রিয় শাক সেবনে জীবন সার্থক মানি, বিভিন্ন এলিমেন্ট বলা হচ্ছে যেগুলো ভক্তির পথে সহায়ক, শুদ্ধ ভক্তির অনুকূল। সেজন্য অ্যাকচুয়ালি এটা ভক্তিবিনোদ ঠাকুরের যে শরণাগতি সেকশনের একটা গান, বৈষ্ণব সঙ্গীত। তো শরণাগতি 6 প্রকারের। ষড়ঙ্গ শরণাগতি, অনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম রক্ষিষ্যতি ইতি বিশ্বাস গোপ্তৃত্ব বর্ণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে ষড়বিধা শরণাগতি। ফার্স্ট লিম কি শরণাগতির? অনুকূল্যস্য সংকল্প, ভক্তির পথে যা কিছু অনুকূল তা গ্রহণ করো। অ্যান্ড দিস সং বেসিক্যালি সেজ ভক্তির পথে কি কি অনুকূল সেই সমস্ত এলিমেন্টগুলোকে লিস্ট করা আছে। শুদ্ধ ভক্তের চরণ রেণু, ভক্তের সেবা, একাদশী তিথি পালন করা, কৃষ্ণ বসতি কৃষ্ণের ধাম, গৌর যে যে স্থানে গেছে সেখানে যাও, এবং মৃদঙ্গ করতাল নিয়ে গৌরবিহিত কীর্তন শোনো, এবং রাধা কৃষ্ণের বিগ্রহ দর্শন করো, প্রসাদ সেবা করো, গৃহে সবাই মিলে ভজন করো, তাই না? তো এগুলো হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট যেগুলো আমাদের ভক্তিতে সাহায্য করবে। অনুকূল্যস্য সংকল্প সেকশনের এটা হচ্ছে একটা সঙ্গীত। তো তিনি বলছেন যে যেদিন আমরা গৃহে দেখি এরকম ভজন, তো মনে হয় যেন আমার গৃহ গোলক হয়ে গেছে। চরণ সিধু দেখিয়া গঙ্গা, সুখ না সীমা পায়। চরণ সিধু মানে হচ্ছে চরণামৃত। চরণামৃত হচ্ছে গঙ্গা, গঙ্গা হচ্ছে চরণামৃত, ভগবানের চরণামৃত। কারণ বামন দেবের যখন একটা পা দিয়ে সমস্ত আপার প্ল্যানেটারি সিস্টেম নিয়ে নিয়েছিলেন, তখন সেই পাটা এত বর্ধিত হয়ে যায়, ইউনিভার্সের যে সেল বা ইউনিভার্সের যে আবরণ সেটা ভেঙে যায়। কারণ সাগরের জল প্রবেশ করে, বামন দেবের পদ ধৌত করে এই জগতে আসে গঙ্গা। তো সেই গঙ্গা হচ্ছে ভগবানের চরণামৃত। তো সেই গঙ্গা দর্শন করে সুখ না সীমা পায়, এখানে একটা মিস্টেক রয়েছে, দিস ইজ না। সুখের কোনো সীমা নাই, আনন্দের সীমা নাই। এই সমস্ত এলিমেন্টগুলো দেখে শুদ্ধ ভক্তদের অনেক আনন্দ হয়। তো সেটাই বলা হচ্ছে যে তুলসী দেখি জুড়াই প্রাণ, মাধব তোষণী জানি। তো তুলসী দেখে প্রাণ জুড়াচ্ছে, তুলসী মহারানী ইজ আনাদার এলিমেন্ট ভক্তি বর্ধন করার। আর গৌরপ্রিয় শাক সেবন মানে শুধু শাক নয়, গৌরাঙ্গ মহাপ্রভুর ফেভারিট আইটেম তুমি মহাপ্রভুকে অফার করো এবং সেগুলো প্রসাদ হিসেবে পাও, তাহলে সেগুলো তোমার ভক্তির পথে অনুকূল। ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে, অনুকূল পায় যা। ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে, অনুকূল পায় যা। প্রতিদিবসে পরম সুখে, প্রতিদিবসে পরম সুখে, স্বীকার কর তা, স্বীকার কর তা। শুদ্ধ ভক্ত চরণ রেণু, ভজন অনুকূল। শুদ্ধ ভক্ত চরণ রেণু, ভজন অনুকূল। তো
ভক্তিবিনোদ ঠাকুর কৃষ্ণ ভজনে যা কিছু অনুকূল পাচ্ছে, যা পাচ্ছে সেটাকে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, প্রতি দিবসে প্রতিদিন অ্যাকসেপ্ট করছে এবং পরম সুখে অত্যন্ত সুখ সহকারে সেগুলোকে স্বীকার করছে। দিস শুড বি আওয়ার মুড। যখনই আমরা একটা অপরচুনিটি পাবো কৃষ্ণের কাছাকাছি যাওয়ার, উই শুড ইমিডিয়েটলি অ্যাকসেপ্ট। আনলেস আমাদের কোনো প্রবলেম আছে, তখন ভগবান বুঝবে যে হ্যাঁ প্রবলেম আছে, আমি সেই অপরচুনিটিটা নিতে পারছি না। কিন্তু যদি আমার কাছে অপরচুনিটি থাকে এবং আমার পক্ষে সম্ভব হয়, ইমিডিয়েটলি সেটাকে নেওয়া উচিত। এবং ভগবান দেখবে, ভগবান পাঠায় এক একটা অপরচুনিটি এবং আমাদের পরীক্ষা করে, দেখি এটা পাঠালাম নাই কিনা। ও, ভক্তির সুযোগ দিয়েছিলাম, নিল না, ঠিক আছে, নোট করে রাখলাম। আবার এটা পাঠালাম, নিল না। এভাবে ভগবানের পাঠানোর রেট কমে যাবে। যে ভক্তি পছন্দ করছে না, ঠিক আছে, তো ভক্তির জায়গাতে জড়জাগতিক জিনিস পাঠাবো তোমার জীবনে। ভগবান এই ধরনের, যে যথা মাম প্রপদ্যন্তে তম তথৈব ভজাম্যহম। তুমি যেভাবে অ্যাপ্রোচ করো ভগবান সেইভাবে তোমার সাথে রেসিপ্রোকেট করবে। তুমি ভগবানকে বোঝাও, দুদিন আচরণ করো এমন ভাবে, ভগবানকে এটা বোঝাও যে ভগবান আমি ভক্তির ব্যাপারে বিরাট সিরিয়াস, দেখো ভগবানও সাহায্য করবে। পরপর তোমাকে এলিমেন্ট পাঠাতে থাকবে ভক্তির, শুদ্ধ ভক্তের অ্যাসোসিয়েশন পাঠাতে থাকবে, বড় বড় সুযোগ পাঠাতে থাকবে যেখানে তুমি ভক্তিকে অগ্রগতি করতে পারবে। আবার দুদিন তুমি লুজ দিয়ে দাও, ভগবান বলবো "ও, এ আমাকে চাইছে না, মায়া তুমি টেক কেয়ার করো, আমি আমি এর জীবন থেকে বিদায় নিই, চাইছে না আমাকে"। তো সেটা আমাদের কর্তব্য। কিন্তু কৃষ্ণের থেকেও মার্সিফুল হচ্ছে চৈতন্য মহাপ্রভু। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্বিষে নমঃ। চৈতন্য মহাপ্রভু তুমি না চাইলেও যেচে যেতে দেবে। চৈতন্য মহাপ্রভুর প্রেমকে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে নিয়ে গেছেন নিত্যানন্দ প্রভু, অবধূত নিতাই। সোনার পর্বত যেন ধুলাতে লুটায়, তিনি পায়ের ধরে গড়াগড়ি দিচ্ছেন যতক্ষণ না তুমি হরিনাম জপ করবে। তো জোর করে জীবকে করানো, এই যে এই জন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হয়েছিলেন, যেমন সব রেসিপ্রোকেট করেছেন, যেমন চেয়েছেন। এই অবতারে আচণ্ডালে কৃষ্ণ প্রেম দান করেছেন। তিনি পাত্র অপাত্র না দেখে, না দেখে স্থানাস্থান, যারে যাহা পায় তাহা করে প্রেম দান। পাত্র অপাত্র দেখে না, স্থানাস্থান দেখেন, যাকে যেখানে পাই প্রেম দিয়ে দেয় একদম ডাইরেক্ট। গোলকের প্রেম দান, যেটা ব্রহ্মারও দুর্লভ প্রেম। সো দিস ইজ চৈতন্য অবতার। সো কনসিয়াসনেস প্রিপারেশন ক্লাসের আমাদের আজকে থিম হচ্ছে অ্যাবাউট দিস চৈতন্য মহাপ্রভু। যে আমরা সবাই হয়তো চৈতন্য মহাপ্রভুকে জানি, এই যাত্রার যে মেন হিরো বা বস, যাকে না জানলে এই যাত্রা করা সম্ভব নয়, দ্যাট পার্সন ইজ চৈতন্য মহাপ্রভু। তো চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে আমরা যে যতটুকু জানি জানি, যারা জানি তারা একটু ঝালিয়ে নিই, আর যারা জানি না অবশ্যই জানতে হবে যে কার জন্য এত কিছু, সেই বসকে আমাদের তাকে ভালো করে জানতে হবে। তো টুডে উইল ডিসকাস অ্যাবাউট চৈতন্য মহাপ্রভু, তার আইডেন্টিটি এবং স্ক্রিপচারাল প্রেডিকশনস। এবং আমরা দেখব যে চৈতন্য চরিতামৃত, তার গ্লোরিজ, এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিভাবে চৈতন্য মহাপ্রভুকে রিপ্রেজেন্ট করছেন। চৈতন্য চরিতামৃত চৈতন্য মহাপ্রভুর উপর একটা এত বড় গ্রন্থ লেখার আগে তিনি কিভাবে বোঝাচ্ছেন হু ইজ চৈতন্য মহাপ্রভু, তো সেটা আমরা দেখব। তো তার আগে উই উইল ডু মঙ্গলাচরণ উইথ 14 ভার্সেস। চৈতন্য চরিতামৃতের প্রথম যে 14টি শ্লোক, সেটার মাধ্যমে আমরা মঙ্গলাচরণ করব। এই 14টা শ্লোক হচ্ছে হোমওয়ার্ক ফর অল অফ ইউ। যাত্রায় আসার আগে অন্য কিছু নিয়ে আসি আর না আসি, কনসিয়াসনেস ভালো নিয়ে আসতে হবে। অ্যান্ড এই যে 14টি প্রেয়ার্স, সেটা মুখস্থ থাকলে খুবই ভালো। যদি মুখস্থ না থাকে, প্রিন্ট করে বা নিজে হাতে লিখে কাগজে করে সেই কাগজ সবসময় সাথে রাখতে হবে। তো আমরা কনসিয়াসনেস প্রিপারেশন ক্লাসগুলোতে এটা দিয়ে মঙ্গলাচরণ করব, যাতে মুখস্থতে একটু সুবিধা হয়। তো ব্রিফলি এটা নিয়ে অনেকবার ডিসকাস করেছি, যখনই চৈতন্য চরিতামৃত আমরা আলোচনা করেছি। প্লে লিস্টটা দেখে নিতে পারো, ডিটেল ডিসকাশন করা আছে এগুলো নিয়ে, যেগুলোর অর্থ কি প্রতিটা শ্লোকের। তো আমরা ব্রিফলি অর্থগুলো জানবো আজকের ক্লাসের শেষে, তার আগে আমরা এটা দিয়ে মঙ্গলাচরণ করে নেব। বন্দে গুরুনীশ ভক্তান ঈশামীশাবতারকন তৎপ্রকাশংশ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ সহোদিতৌ গৌড়দয়ে পুষ্পবন্তौ চিত্রৌ ছন্দৌ তমোনুদৌ। যদদ্বৈतं ব্রহ্মোপনিষদি তদপ্যস্য তনুভা या आत्मान्तर्यामि पुरुष इति शोष्यांश विभव
स्वरैश्वर्य पूर्णयैः भगवान् स स्वयमयम् न चैतन्यात् कृष्ण जगति परतत्तं परमिह अनर्पितचरिं चिरात् कारुणयावतीर्ण खलु समर्पयितुमुन्नत ज्वलरसं स भक्तिश्रियं हरिपुरटसुन्दराद्युतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वशचिनन्दन राधा कृष्ण प्रणय विकृतिर्लादिनी शक्तिरस्मात् एकत्मानवपि भुवि पुरा देहभेदं गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैक्यमाप्तम् राधा भावद्युतिषु वलितं नौमि कृष्णस्वरूपम् श्रीराधाया प्रणय महिमा कीदृशो वानयैव स्वाद्यो येनाद्भुता मधुरिमा कीदृशो वामदीया सौख्यं च मदनुभवत कीदृशं वेति लोभात् तद्भावाद्य समाजनिशचि गर्भसिन्धु हरिन्दु सङ्कर्षणकारणतो यशायि गर्भोदशायि च पयोब्धिशायि शेषश्च यशं सकलाश नित्य नन्दाख्यराम शरणं ममस्तु मायातीते व्यापि वैकुण्ठलोके पूर्णैश्वर्ये श्रीचतुर्व्यूहमध्ये रूपं यशोद्भाति सङ्कर्षणाख्यं तं श्रीनित्यानन्दरामं प्रपद्ये मायाभरताजण्डसङ्घाश्रयङ्ग शेते साक्षात्कारणं बोधिमध्ये जस्यैकंश श्रीपुमनादिदेवस्तं श्रीनित्यानन्दरामं प्रपद्ये जस्संशंस शीलगर्भोदशायि जन्याभवजं लोकसङ्घातनालं लोकसृष्टुश्रुतिका धाम धातुस्तं श्रीनित्यानन्दरामं प्रपद्ये जस्संशंस परात्माखिलानां पोष्टा विष्णुर्भाति दुग्धाब्धिशायि शोनिर्भरता यत्कलाशोऽप्यनन्तस्तं श्रीनित्यानन्दरामं प्रपद्ये महाविष्णुर्जगत्कर्ता मायया यशिजत्तदा तस्यावतार एवायम् अद्वैताचार्य ईश्वरम् अद्वैतमरिनद्वैतादाचार्यं भक्तिशंशनात् भक्तावतारमीशं तम् अद्वैताचार्यमाश्रये पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् जयतां सुरतौ पङ्गोर्मम मन्दामतिर्गति मत्सर्वस्व पदाम्भोजौ राधामदनमोहनो दिव्यद्वृन्दारण्यकल्पद्रुमादा श्रीमद्रत्नागारसिंहासनस्थौ श्रीमद्राधा श्रीलगोविन्ददेवौ पृष्ठालविसेव्यमानो स्मरामि श्रीमन्रासरसारम्भी वंशीभटतटस्थित कर्षन्वेणुष्वनिर्गोपी गोपीनाथ श्रियस्तु नः हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा So with that মঙ্গলাচরণ আমরা কন্টিনিউ করব সো প্রথমে আমরা অলরেডি জানি এই সেকশনটা আমি ডাইরেক্টলি কপি করেছি ফ্রম এসএসআর সেমিনার তো যারা যাত্রায় যাচ্ছ প্রায় সবাই এসএসআর সেমিনার কমপ্লিট করেছো তো তাদের জন্য রিক্যাপ কেউ যদি নতুন যাচ্ছে তো তাদের জন্য অবশ্যই জেনে নেওয়া ইম্পর্টেন্ট তো হুই ইজ চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কে প্রথমে জানতে হবে চৈতন্য মহাপ্রভুকে সাধারণত হিস্ট্রি বুকসে দেখানো হয় যে তিনি একজন মহাপুরুষ
যেমন ভারতের বুকে প্রচুর মহাপুরুষ হয়েছেন, সেরকম মহাপুরুষ একজন হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। ঠিক আছে, তো মহাপুরুষের ক্যাটাগরিতে তাকে দেখানো হয় ইন জেনারেল, কিন্তু তিনি অ্যাকচুয়ালি মহাপুরুষ নন। তিনি হচ্ছেন স্বয়ং ভগবানের অবতার, এবং বলা হয় তিনি ছন্ন অবতার। তিনি ছন্ন অবতার বলেই তাকে কেউ চিনতে পারে না। কৃষ্ণকে কেউ বলবে না মহাপুরুষ। কৃষ্ণকে কেউ মহাপুরুষ বললে সে মহাপুরুষ আর ভগবানের ডেফিনেশন জানে না, তার মানে সে মূঢ়। কিন্তু চৈতন্য মহাপ্রভুকে অনেকে ভাবতে পারে তিনি মহাপুরুষ। মহাপুরুষ মানে একজন ব্যক্তিত্ব যিনি মহান কিছু করেছেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু কোনো সাধারণ মানুষ নন যিনি মহান কিছু করেছেন। তিনি ভগবান স্বয়ং নেমে এসেছেন আমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য। তো সেটা আমরা আলোচনা করব কি বেসিসে আমরা ক্লেম করছি। তো দ্য আইডেন্টিটি অফ চৈতন্য মহাপ্রভু ইজ, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন লর্ড অ্যাজ এ ডিভোটি, অর্থাৎ ভগবান ডিভোটির ছদ্মবেশে। কেন তিনি ভগবান ডিভোটির ছদ্মবেশ নিতে গেলেন, দ্যাটস এ স্টোরি। সেই জন্য মহাপ্রভুর তত্ত্ব বোঝা খুব গভীর, সেটা আমরা আলোচনা করব ব্রিফলি। তো মহাপ্রভু হচ্ছেন ভগবান স্বয়ং ডিভোটির ছদ্মবেশে, ভক্তের ছদ্মবেশে, এবং তিনি আমাদেরকে শিক্ষাদান করেছেন। যেমন টিউটার, অনেক সময় দেখা যায় বাচ্চারা যখন অ আ ক খ বা এবিসিডি শেখেন, তো মাস্টারমশাই বোর্ডে লেখে দেখো এ এভাবে আঁকতে হয়, এভাবে বি লিখতে হয়, তাকে দেখে কপি করে স্টুডেন্টরা এ বি লেখে। তো তার মানে কিন্তু আমাদের বুঝতে হবে যে মাস্টারমশাই এ বোর্ডে লিখছেন মানে উনি প্র্যাকটিস করছেন না, যে এ কিভাবে লিখতে হয় উনি প্র্যাকটিস করছেন সেটা নয়। উনি জানেন কিভাবে এ লিখতে হয়, উনি আমাদের শেখানোর জন্য লিখে দেখাচ্ছেন। উনি যদি বলতেন যে দেখো এ লেখা মানে যে ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন, আর একটা লাইন 30 ডিগ্রি, আর একটা হরাইজন্টাল লাইন হবে এই দুটোর মিড পয়েন্ট আর এই দুটোর মিড পয়েন্ট, এইভাবে উনি যদি এক্সপ্লেন করতেন তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম না কিভাবে এ লিখতে হবে। তো উনি বোর্ডে লিখে দেখাচ্ছেন যে দিস ইজ এ। তো সেরকমই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। গীতাতে তিনি ভার্বাল ইনস্ট্রাকশন দিয়েছেন কিভাবে ভক্তি করবে। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্করু মাম এবাইশ্বসি সত্যম তে প্রতিজনে প্রিয়সী মে। আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো। আর কি করবে, সততম কীর্তয়ন্ত মাম, সবসময় আমার কথা চিন্তা করো, আমার হরিনাম জপ করো। যতন্তশ্চ দৃঢ়ব্রত নমস্যন্তশ্চ মাম ভক্ত নিত্যযুক্ত উপাসতে, আমার উপাসনায় নিত্যযুক্ত হও। তোমরা ডিভোটির একসাথে দেখা হলে কি করবে, মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। কাজ কিভাবে করবে, যৎ করোসি যৎ স্নাসি যৎ জুহোসি দাসি যৎ তপস্যসি কোয়ান্তিয়া তৎকুরুষো মদার্পণম। তো কৃষ্ণ বলে দিয়ে চলে গেছেন কোনটা কিভাবে করতে হয়। কিন্তু ভগবান দেখলেন যে এদের কনফিউশন ক্রিয়েট হতে পারে, এরা বুঝতে পারছে না যে আমি কি করতে বলছি। তাই মহাপ্রভু রূপে প্রত্যেকটি জিনিস তিনি করে দেখিয়েছেন। সততম কীর্তয়ন্ত মাম মানে কিভাবে সবসময় একটা মানুষ হরিনাম করতে পারে সেটা মহাপ্রভু দেখিয়েছেন। মচ্চিত্তমদ্গত প্রাণা, কিভাবে ভক্তদের সাথে দেখা হলে শুধু কৃষ্ণ কথা ব্যতীত অন্য কোনো কথা না বলতে হয় সেটা মহাপ্রভু দেখিয়েছেন। তো মহাপ্রভু তার আচারের মাধ্যমে প্রচার করছেন, এই ধরনের ব্যক্তিত্বদেরকে বলা হয় আচার্য। তো মহাপ্রভু ইজ ভক্ত, মহাপ্রভু ইজ আচার্য, মহাপ্রভু ইজ ভগবান। এইরকম ভগবানের অবতার খুব রেয়ার। তো ভগবানের অবতার কেন বলছি সেটা আমরা দেখব শাস্ত্র প্রমাণ অনুসারে। যখনই আমরা ভগবানের রেলমে চলে গেলাম, ভগবান সম্বন্ধে কমেন্ট করছি আমরা, তখন আমাদের অথরিটি কাজ করে না, রাইট? আমি যদি এখন বলি যে আমার মনে হয় গণেশ হচ্ছে সুপ্রিম লর্ড, এই কথাটার ভ্যালু নেই করো, কারণ আমার কি মনে হয় তার উপর সত্যটার কিছু আসে যায় না। যেটা সত্য সেটা সত্য, আমার কি মনে হয় তার উপর আসে যায় না কিছু। ভগবান সম্বন্ধীয় এনি ওপিনিয়ন বা এনি ইনফরমেশন তাকে ভ্যালিডেট করতে হবে শাস্ত্রের মাধ্যমে, কারণ ভগবানকে আমরা একমাত্র শাস্ত্রের মাধ্যমেই জানতে পারি। अतः श्रीकृष्ण नामादि ना भवेद ग्राह्यम इंद्रिय सेवन मुखे ही जिह्वादो स्वयं एव स्फुरत्यदा। তো এখানে ভগবান যে অধোক সাজা সেটা বলা হচ্ছে, যে ভগবানের লীলা, ভগবান সম্পর্কে জানা এইগুলো সম্ভব নয় আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে। চোখ দিয়ে ভগবানকে দেখতে পাবো না, আমি ভগবানকে ডাইরেক্টলি আমাদের ইন্দ্রিয় দিয়ে পারসিভ করতে পারবো না। তাহলে কিভাবে পারসিভ করতে হবে, শাস্ত্রে ভগবানের ইনফরমেশন লেখা আছে, সেই শাস্ত্রের মাধ্যমে অ্যাপ্রোচ করতে হবে। এইটা হচ্ছে আমাদের প্রথম মাইন্ডসেট। যে আমরা অনেক সময় বলি যে আমাদের ফ্যামিলিতে এই ট্রেডিশন, এই ভগবানকেই সুপ্রিম মানা হয়, সেটা কোনো কথা নয়। আমার ফ্যামিলির কি ট্রেডিশন, আমি কি মনে করি,
আমার ঠাকুরদা কি মনে করতো, সেগুলো কোনো ম্যাটার করে না। শাস্ত্র ভগবান সম্বন্ধে কি বলছে সেটা ম্যাটার করে। ভগবানের ব্যাপারে একমাত্র অথরিটি হচ্ছে শাস্ত্র। গুরু, সাধু, শাস্ত্র, তিনটি বলা হয়েছে, এবং তিনজন একে অপরকে ভ্যালিডেট করবে। গুরু সেই সমস্ত কথাই বলবে যা শাস্ত্রে লেখা আছে। শাস্ত্রের বাইরে যদি গুরু কথা বলছে, তার মানে সে বোনাফাইড গুরু নয়, তাকে রিজেক্ট করা উচিত। আচ্ছা, গুরু, সাধু, শাস্ত্র। আচ্ছা, সাধু মানে বৈষ্ণব। সেই বৈষ্ণব যদি শাস্ত্র অনুসারে আচরণ করছে এবং গুরুর নির্দেশ অনুসারে আচরণ করছে, তাহলে সে প্রপার বৈষ্ণব, তাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি, আদারওয়াইজ তাকে রিজেক্ট করো। ঠিক সেই রকম ভাবে কোনো একটা শাস্ত্র মানে কোনো একটা বই কোনো একজন জড়জাগতিক ব্যক্তিত্ব লিখেছেন, কিন্তু সেখানে এমন কিছু স্টেটমেন্ট লেখা আছে যেগুলো গীতায় স্টেটমেন্টের বিরোধিতা করছে। কেউ যদি বলে লিখে বই যে দেখো একটি জীবন পাবে, যত খুশি এনজয় করে নাও, মনে করো কেউ একজন লিখেছে, দ্যাট কমপ্লিটলি ভায়োলেটস গীতার থিওরি। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি নত্বেবাহম জাতু নাশম নত্বম নেমে জনাধিপ নচৈব ন ভবিষ্যামা সর্বে বয়মতা পর। 2.12, 13, 14 ইত্যাদি সোল নিয়ে ভগবান যা কিছু বলেছেন, সমস্ত শ্লোকগুলোকে ভায়োলেট করেছে এই স্টেটমেন্টটা। তো উই ক্যানট অ্যাকসেপ্ট দ্যাট বুক, আমাকে সেই বুকটাকে রিজেক্ট করতে হবে। তো গুরু, সাধু, শাস্ত্র অনুসারে ভগবান সম্বন্ধে কমেন্ট্রি বা এই সমস্ত কিছু অ্যাকসেপ্ট করতে হবে আমাদেরকে, এই তিনটে দিয়ে বিচার করে। আমার পার্সোনাল ওপিনিয়ন কি, আমার প্রতিবেশী কি মনে করে, বা আমাকে কেউ এসে বলে দিয়ে চলে গেছে, ইউটিউবে একটা ভিডিও চ্যানেলে দেখলাম ওখানে এই বললো, এগুলো কোনো কথা নয়। রাইট? তো এটা আগে আমাদেরকে ক্লিয়ার হতে হবে যে ভগবানের ব্যাপারে অথরিটি শাস্ত্র। তো চৈতন্য মহাপ্রভু যে ভগবান কিভাবে চিনবো, শাস্ত্রে কি লেখা আছে ওনার ব্যাপারে, সেটা আমাদের দেখতে হবে। তো ইনকারনেশন বা ভগবানের অবতার, তার প্রথম কন্ডিশন হচ্ছে শাস্ত্রে তার বর্ণনা থাকতে হবে, এবং আরো কিছু ক্রাইটেরিয়া আছে। তাকে এমন কিছু করতে হবে যেটা সাধারণ মানুষ করতে পারে না, তিনি যে ভগবান সেটা দেখানো হবে। যেমন তিনি কৃষ্ণ অবতারে মাত্র বাঁ হাতের কড়ে আঙুলে গোবর্ধন ধারণ করেছে, সেটা মানুষ করে দেখাতে পারবে না। রামচন্দ্র যেভাবে যুদ্ধ করেছেন, তিনি 1 ঘন্টায় 14,000 রাক্ষসকে দমন করেছেন, প্রায় খড় দূষণ, তিনি 1 ঘন্টা কেন 1 মাইক্রোসেকেন্ডও করতে পারতেন, কিন্তু লীলার জন্য, একটু এনজয় করার জন্য 1 ঘন্টায় করেছেন। তো এই ধরনের বিভিন্ন বিষয়, চৈতন্য মহাপ্রভু তিনি যার দিকেই তাকাতেন, তার চোখ বরাবর যত দূর দৃষ্টি পড়তো, যারা যারা ওই লাইনে আছে সবাই ডিভোটি হয়ে যেত, কৃষ্ণ প্রেমে নৃত্য করতো। এটা সম্ভব আমাদের পক্ষে? আমাদের পক্ষে সম্ভব নয়। ঝাড়খণ্ডে বাঘ সিংহকে তিনি হরিনাম সংকীর্তনে নাচাচ্ছেন। তো এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া, যে এমন কিছু করতে হবে যেটা সাধারণ মানুষ করতে পারে না। হাতে পায়ে অসপিসিয়াস চিহ্ন থাকবে। যদি আমরা সার্চ করি চৈতন্য মহাপ্রভু লোটাস ফিট, কৃষ্ণ লোটাস ফিট, রাধারানী লোটাস, লেটস সি, এটা একটা ভালো জিনিস। তো জাস্ট গুগলে সার্চ করলে দেখতে পাবে লোটাস ফিট অফ লর্ড কৃষ্ণ, বিভিন্ন অসপিসিয়াস সাইন্স থাকবে এবং সেই সাইনগুলোর মিনিং রয়েছে। ধরো এটা হচ্ছে লর্ড কৃষ্ণ লোটাস ফিট, সেখানে ধ্বজ বজ্র ঝস অঙ্কিত, সঞ্চিন্তয়েদ ভগবত চরণারবিন্দম, বজ্রাঙ্কুশধ্বজ সরোরুহ লাঞ্ছনাঢ্যম। বজ্র, অঙ্কুশ, ধ্বজ, সরোরুহ ইত্যাদি বিভিন্ন সিম্বলস রয়েছে, এগুলোর বিভিন্ন এক্সপ্লেনেশন রয়েছে। ভগবানের বিভিন্ন পোটেন্সি, রক্ষা করার পোটেন্সি ইত্যাদি আছে, সেগুলো নেটে সার্চ করলে পেয়ে যাবে ইনফরমেশন। তো অসপিসিয়াস সাইন্স অ্যান্ড সিমটমস থাকবে ভগবানের হাতে এবং পায়ে। এটা হচ্ছে লোটাস ফিট অফ কৃষ্ণা। আমরা লোটাস ফিট অফ রাধারানী যদি দেখি, মানে আমি বেসিক্যালি বলতে চাইছি রাধারানী আর কৃষ্ণের লোটাস ফিটে যা যা সিম্বলস আছে, চৈতন্য মহাপ্রভু লোটাস ফিটে সেগুলো কম্বাইন্ড ফর্মে আছে। দ্যাট প্রুভস চৈতন্য মহাপ্রভু ইজ কম্বাইন্ড ইনকারনেশন অফ রাধা এন্ড কৃষ্ণ। তো শ্রীমতী রাধারানী লোটাস ফিটে এই যে বিভিন্ন ধরনের সিমটমস রয়েছে। যদি আমরা দেখি চৈতন্য মহাপ্রভু, তো দেখবো অনেক সিম্বলস রয়েছে, অনেক ঘন, কারণ রাধা কৃষ্ণের সিম্বলস অ্যাড করা আছে। তো যাই হোক, সেরকম নিত্যানন্দ প্রভুর চরণও দেখতে পাবো, ইত্যাদি ইত্যাদি। তো এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া, হাত পায়ে অসপিসিয়াস সিম্বলস থাকতে হবে, মনুষ্যের থেকে সুপিরিয়র কিছু করতে হবে। কিন্তু সব থেকে বড় ক্রাইটেরিয়া হচ্ছে শাস্ত্রে মেনশন থাকতে হবে। কেউ অষ্টাঙ্গ যোগের অনুশীলন করে সামান্য অনিমা, লঘিমা ইত্যাদি সিদ্ধি পেয়েও এমন কিছু করতে পারে যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। যেমন নিজেকে 8টা রূপে বিস্তার করে
একই সময় 8 জায়গায় একই সাথে উপস্থিত থাকতে পারে, সে অষ্টাঙ্গ যোগী। জলের উপর দিয়ে হেঁটে চলে যেতে পারে লঘিমা সিদ্ধির ফলে, এত লঘু হয়ে যাবে, হালকা হয়ে যাবে, জলের উপর দিয়ে হেঁটে চলে যেতে পারে। একটা রুমে দরজা লাগানো আছে, এই রুম থেকে ওই রুমে দরজা না খুলে চলে যেতে পারবে, নিজের সাইজটা অ্যাটমিক করে নিয়ে সে ওই দরজাকে ভেদ করে দিয়ে চলে যেতে পারবে। এটাকে অনিমা সিদ্ধি বলে, অনুর মতো হয়ে যাওয়ার ক্ষমতা। গরিমা, অনিমা, লঘিমা ইত্যাদি বিভিন্ন ধরনের সিদ্ধি রয়েছে। তো যাই হোক, এগুলো বিভিন্ন ক্রাইটেরিয়া, কিন্তু সব থেকে বড় ক্রাইটেরিয়া তাকে শাস্ত্রে মেনশন করতে হবে, তার নাম। এবং সেই জন্য আমাদের একটা সাবধান বাণী যে সেলফ প্রোক্লেম গডস, তাদের হাত থেকে আমাদের সাবধান থাকতে হবে। যারা নিজেরাই নিজেকে ভগবান অবতার বলে প্রচার করে, তাদেরকে অ্যাকসেপ্ট করা চলবে না। অনেক আছে, কারুর নাম নেয়ার দরকার নেই, কিন্তু আমরা জানি যে বিভিন্ন জন শাস্ত্রের কথা উল্লেখ নেই, কিন্তু নিজেদেরকে ভগবান অবতার বলে প্রচার করে। উই ক্যানট অ্যাকসেপ্ট দ্যাট। যদি আমরা অ্যাকসেপ্ট করি, আমরা প্রতারিত হচ্ছি, চিটেড হচ্ছি। সে ভগবান অবতার হতে পারে না। এবং স্পেসিফিক্যালি শ্রীমদ্ ভাগবত এমনভাবে রচনা করেছেন ব্যাসদেব, সমস্ত অবতারের কথা বর্ণনা করেছেন। তো এবং বিভিন্ন পুরাণ, শুধু শ্রীমদ্ ভাগবত নয়, বিভিন্ন পুরাণ, বিভিন্ন জায়গাতে অবতারদের কথা বর্ণনা করা আছে। তো আমরা সেটা দেখবো। তো এখন কোয়েশ্চেন, চৈতন্য মহাপ্রভু যে ভগবান, তার স্ক্রিপচারাল রেফারেন্স আছে কিছু? ইয়েস, একের পর এক প্রেজেন্ট করা যাক। প্রথমে আছে শ্রীমদ্ ভাগবতম, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি যায়। এটা হচ্ছে 11th ক্যান্টো শ্রীমদ্ ভাগবতম। নিমি নবযোগেন্দ্র সংবাদ, করভাজন মুনি আনসার দিচ্ছেন নিমি মহারাজের একটা কোয়েশ্চেনে। সেখানে তিনি বলছেন চৈতন্য অবতার সম্বন্ধে, কৃষ্ণবর্ণম তুষা কৃষ্ণম সঙ্গপাঙ্গোস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ে যজন্তি হি সুমেধসাম। তিনি প্রেডিক্ট করেছেন কলিযুগে এমন একজন পার্সোনালিটি আসবেন, কৃষ্ণবর্ণম, যার মুখে থাকবে কৃষ্ণের নাম, কিন্তু তৃষা অকৃষ্ণম, গায়ের রং অকৃষ্ণ, মানে কৃষ্ণের অপোজিট। গায়ের রং কৃষ্ণের অপোজিট, আর মুখে সবসময় কৃষ্ণের নাম, এরকম একজন ব্যক্তি আসবেন। সঙ্গপাঙ্গ অস্ত্র পার্শ্বদ নিয়ে আসবেন, তার সঙ্গপাঙ্গ অস্ত্র পার্শ্বদ, হরিনামের অস্ত্র নিয়ে আসছেন, সঙ্গপাঙ্গ রূপী অস্ত্র নিয়ে আসছেন। পঞ্চতত্ত্ব আমরা জানি মহাপ্রভুর সঙ্গী তারা, এবং বিভিন্ন গৌর পার্শ্বদ, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত এবং অন্যান্য গৌর পার্শ্বদগণ। যে ধামে আমরা যাব সেখানে দেখতে পাবো প্রচুর গৌর পার্শ্বদের শ্রীপাঠ রয়েছে, তাদের সম্বন্ধে আমরা জানবো। কনসিয়াসনেস প্রিপারেশন ক্লাসে আমরা ব্রিফলি জানবো তাদের সম্বন্ধে, এবং ধামে গিয়ে আরো ডিটেলস আমরা আলোচনা করব। এবং তিনি কি করবেন, যজ্ঞাই সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধসা, সংকীর্তন যজ্ঞের মাধ্যমে তিনি কৃষ্ণকে আরাধনা করবেন, সংকীর্তন যজ্ঞের প্রচার করবেন। এবং যজন্তি হি সুমেধসা, যারা অত্যন্ত বুদ্ধিমান তারাই চিনতে পারবেন তাকে, যে তিনি ভগবান। বাকিরা ভাববেন যে কোনো মহাপুরুষ হবে হয়তো, ভগবানের ভক্তি করতো, তো ভক্তের মতোই বেশে ঘুরতো, কৃষ্ণ নাম করতো, মহাপুরুষ। তারা বুঝতে পারবেন না যে তিনি পরমেশ্বর ভগবান। মহাভারতে বলা হচ্ছে, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরঙ্গশ্চন্দনঙ্গদি সন্ন্যাসকৃচ্ছমো শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, হেম মানে হচ্ছে স্বর্ণ, স্বর্ণকান্তি দেহ বিশিষ্ট, বরঙ্গশ্চন্দনাঙ্গদি, এবং সমস্ত অঙ্গে চন্দনের প্রলেপ লাগানো, গোপী চন্দন দিয়ে তিলক করা। সন্ন্যাস কৃচ্ছম শান্ত, সন্ন্যাস আশ্রম গ্রহণ করবেন, এবং শান্ত, খুব পিসফুল ব্যক্তি হবেন। নিষ্ঠা শান্ত পরায়ণ, এবং তিনি নিষ্ঠিত ওই সন্ন্যাস আশ্রমে, এবং শান্তি পরায়ণ ব্যক্তিত্ব। এরকম ব্যক্তিত্ব মহাভারতে প্রেডিক্ট করা হচ্ছে। উই নো কার সম্বন্ধে বলা হচ্ছে, সুবর্ণ বর্ণের ভগবানের অবতার একমাত্র গৌর অবতার। সেজন্য সুবর্ণ মানে হচ্ছে গৌর, গৌর মানে হচ্ছে ফের, ফর্সা, তাকে বলে গৌর। গৌর আর কৃষ্ণ দুটো হচ্ছে আলাদা, গৌর বর্ণ কৃষ্ণ বর্ণ। ওকে, তো মহাভারতে প্রেডিকশন আছে। গরুর পুরাণে কি বলা হচ্ছে, ভেরি ডাইরেক্ট। কৃষ্ণ বলছেন, আহম পূর্ণ ভবিষ্যামি যোগ সন্ধৌ বিশেষতঃ মায়াপুরে নবদ্বীপে ভবিষ্যামি শচীসুতম। আর কত বলবে, ভগবান বলছেন আহম পূর্ণ ভবিষ্যামি, আমি আবার আসবো। কখন? যুগ সন্ধ্যাও বিশেষতঃ, কলিযুগের বিশেষ যুগ সন্ধিতে আসবো। এখন যুগের সন্ধ্যা বলা হচ্ছে, কলিযুগ বেশি হয়নি, 4,32,000 বছরের মধ্যে মাত্র 5,000 বছর হয়েছে। মানে দাপর থেকে কলি ট্রান্সফার হচ্ছে, কলিযুগের প্রথম সন্ধ্যা বলা হয় এই সময়টাকে। সেই যুগ সন্ধ্যায় আসবো আমি। কোথায় আসবো? মায়াপুরে নবদ্বীপে। ওকে, আর কি ইনফরমেশন দিচ্ছেন ভগবান নিজে, ভবিষ্যামি শচীসুতা,
সচী দেবীর পুত্র রূপে জন্মগ্রহণ করব। আর কি ডিটেলস বলতে বাকি আছে এরপরেও যদি আমরা বুঝতে না পারি? তো এগুলো হচ্ছে ইন্টেলিজেন্ট ব্যক্তিদের জন্য শাস্ত্রের হিন্ট। কারণ ইন্টেলিজেন্ট ব্যক্তিরাই শাস্ত্র পড়বে। যারা মূর্খ ব্যক্তি তাদের শাস্ত্র পড়ার টাইম নাই, সেন্স গ্র্যাটিফিকেশনে ব্যস্ত কুকুর বিড়ালের মতো। সেটা শেষ করলে তবে তো শাস্ত্র পড়বে। এত ব্যস্ত যে শাস্ত্র পড়ার টাইম নেই। বুদ্ধিমান ব্যক্তিরা শাস্ত্র পড়বে এবং জানবে। তো সেই জন্য বিভিন্ন পুরাণে দেখা যাচ্ছে মহাপ্রভুর প্রেডিকশন রয়েছে। গরুর পুরাণে আলো বলা হচ্ছে, কালে প্রথম সন্ধ্যায়াম লক্ষ্মীকান্তো ভবিষ্যতি দারু ব্রহ্ম সমীপস্থ সন্ন্যাসী গৌর বিগ্রহ। তো বলা হচ্ছে কলিযুগের প্রথম সন্ধ্যাতে লক্ষ্মীকান্ত হবেন তিনি, সেই ভগবান লক্ষ্মীপ্রিয়া দেবীর পতি হবেন। মহাপ্রভুর একজন পত্নীর নাম লক্ষ্মীপ্রিয়া। দারু ব্রহ্ম সমীপস্থ, এবং দারু ব্রহ্ম মানে হচ্ছে জগন্নাথ। দারু মানে কাঠ, কাঠ দিয়ে তৈরি যে বিগ্রহ। তো শাস্ত্রে বলা হচ্ছে শৈলী দারুময়ী লৌহি লেপ্যা লিখ্যা চ শৈকতি মনোময়ী মণিময়ী প্রতিমা অষ্টবিধা স্মৃতা। ভগবানের বিগ্রহ কি কি উপাদান দিয়ে গঠন করা যায় সেটা বর্ণনা করা আছে। তার মধ্যে একটা উপাদান হচ্ছে দারু বা কাঠ। তো দারু ব্রহ্ম মানে হচ্ছে জগন্নাথ। দারু ব্রহ্মের সমীপস্থ, সমীপ মানে কাছে, স্থ মানে অবস্থান করবেন তিনি। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে পুরীতে অবস্থান করেছিলেন। সন্ন্যাসী গৌর বিগ্রহ, সন্ন্যাসী রূপে গৌর বিগ্রহ একজন থাকবেন, তিনি পুরীতে জগন্নাথের কাছে অবস্থান করবেন। আর কত হিন্টস দেওয়া হবে, আরো দেওয়া হচ্ছে। গরুর পুরাণে বলা হচ্ছে यो रे मे सह बल्लवी रमयते বৃন্দাবনে হরনিশম ইয়া কংসম নিজগন কৌরবরণে ইয়া পাণ্ডবানাম সখা সোয়ম বৈষ্ণবদণ্ডমণ্ডিতভুজ সন্ন্যাসবেশ স্বয়ং নিঃসন্দেহमुपगत क्षितितले चैतन्यरूप प्रभो। यो रेमे सह बल्लभी रमयते বৃন্দাবনে অহর্নিশম। বৃন্দাবনে অহর্নিশি, ইয়ো রেমে যিনি রমণ করতেন, সহ বল্লভী অর্থাৎ বল্লভী অর্থাৎ গোপীদেরকে নিয়ে যিনি বৃন্দাবনে অহর্নিশি মানে দিন রাত রমণ করতেন, সেই কৃষ্ণ। যাহা কংসামনি জঘনা কৌরবরণে ইয়া পাণ্ডবানাম সখা, যিনি কংসকে বধ করেছেন সেই কৃষ্ণ। কৌরবদের সাথে যুদ্ধে যিনি পাণ্ডবদের সখা হয়েছিলেন সেই কৃষ্ণ। সোয়ম বৈষ্ণব দণ্ড মুন্ডিত ভুজা সন্ন্যাস বেশ স্বয়ং, সেই কৃষ্ণই এখন বৈষ্ণব রূপ নিয়েছেন এবং দণ্ড হাতে নিয়েছেন, মুন্ডিত মস্তক, সন্ন্যাস বেশ। নিঃসন্দেহমুপগত শীতিতলে, এতে কোনো সন্দেহ নেই যে সেই কৃষ্ণই এসেছেন শীতিতলে অর্থাৎ পৃথিবীতে। চৈতন্য রূপ প্রভু, চৈতন্য রূপ নিয়ে। হোয়াট ক্যান বি মোর ডাইরেক্ট দেন দিস? সেই কৃষ্ণই যে চৈতন্য রূপে এসেছেন তার কোনো ডাউট নেই, নিঃসন্দেহ। নৃসিংহ পুরাণে সিমিলারলি বলা হচ্ছে সত্যে দৈত্য কুলাধিনাশ সময়ে সিংহর্দমর্ত কৃতিশ ত্রেতায়াম দশকন্দরম পরিভবান রামেতি নামাকৃতি গোপালন পরিপালয়ন ব্রজপুরে भारम हरम द्वापरे गौरंग प्रिय कीर्तन कलियुगे चैतन्य नाम प्रभु। সত্য দৈত্য কুলাধিনাশ সময়, সত্য যুগে দৈত্যদের কুল অধিপতি হিরণ্যকশিপুকে নাশ করার সময় যিনি সিংহ ঊর্ধ্ব মর্ত্য নিচে এইরকম অবতার নিয়েছিলেন। উপরটা সিংহের মতো, নিচটা হচ্ছে মর্ত্যলোকের অধিবাসী অর্থাৎ মানুষের মতো। নৃসিংহ অবতার নিয়েছিলেন যিনি সত্যযুগে হিরণ্যকশিপুকে বধ করার জন্য। ত্রেতায়াম দশকন্ধরম পরিভবান, ত্রেতা যুগে এই দশকন্ধর, দশ মস্তক বিশিষ্ট রাম মানে রাবণকে বধ করার জন্য রামেতি নামাকৃতি, রামচন্দ্র রূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন। গোপালন পরিপালয়ন ব্রজপুরে, ব্রজপুরের গোপালদেরকে মানে যারা গাভীর উপর বেস্ট করে বেঁচে থাকে তাদেরকে পরিপালয়ন পালন করার জন্য, এবং ভারম হরম দ্বাপরে এই পৃথিবীর ভার নাশ করার জন্য, দুটো কারণে যিনি দ্বাপর যুগে কৃষ্ণরূপে এসেছিলেন। গৌরাঙ্গ প্রিয় কীর্তন কলিযুগে চৈতন্য নাম প্রভু, সেই গৌরাঙ্গই, সেই এখন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছেন। প্রিয় কীর্তনা, কীর্তন হচ্ছে তার খুব প্রিয়।
কলিযুগে তিনি এসেছেন চৈতন্য নাম প্রভু চৈতন্য নাম নিয়ে। পদ্মপুরাণে বলা হচ্ছে কলে প্রথম সন্ধ্যায়াম গৌরাঙ্গোথম মহীতলে ভগীরথী তটে রমিয়ে ভবিষ্যামি শচীসুতা। কলিযুগের প্রথম সন্ধ্যাতে গৌরাঙ্গ নাম নিয়ে আমি পৃথিবীতে অবতীর্ণ হব, ভাগীরথীর তটে মানে গঙ্গার তীরে, মায়াপুর গঙ্গার তীরে যেখানে মহাপ্রভু জন্মেছেন, ভবিষ্যামি শচীসুতঃ শচী মাতার পুত্র রূপে জন্মগ্রহণ করব। এবং ছোট থেকেই মহাপ্রভু যখনই তিনি জন্মগ্রহণ করেছিলেন, চন্দ্রগ্রহণ হচ্ছিল সেই সময়, সেই চন্দ্রগ্রহণে সবাই হরি নেম মুখে ছিল, ভগবানের নাম জপ করেছিলেন। অমঙ্গল সূচক টাইম বলে সবাই ভগবানের নাম জপ করেছিলেন সেই সময়। সেই জপ করার সময়তে মহাপ্রভুর আবির্ভাব হয়, অর্থাৎ মহাপ্রভুর আবির্ভাবের সাথে সাথে সকলের মুখে হরিনামেরও আবির্ভাব হয়, সেটা তিনি তার জীবনের প্রথম থেকেই বুঝিয়ে দিচ্ছেন। এবং মহাপ্রভু ছোটবেলায় কিছুতেই কান্না থামাতেন না যতক্ষণ না হরিনাম সংকীর্তন করা হচ্ছে, রাইট? তো এইভাবে ছোট থেকে তিনি বোঝাচ্ছেন যে তিনি কেন এসেছেন এই জগতে, হরিনাম দেওয়ার জন্য। নারদ পুরাণেও বলা হচ্ছে অহমেবা কলো বিপ্র নিত্যম প্রচ্ছন্ন বিগ্রহ, আমি কলিযুগে প্রচ্ছন্ন বিগ্রহ রূপে আসব, চিনতে পারবে না সহজে। ভগবদ ভক্ত রূপেণ লোকন রক্ষামি সর্বদা, ভগবত ভক্ত রূপে আমি আসব এবং সমস্ত লোকজনকে রক্ষা করব। দিবিজা ভুবি জয়ধ্বম জয়ধ্বম ভক্ত রূপিনা কলো সংকীর্তন আরম্ভে ভবিষ্যামি শচীসুতম। তো বিভিন্ন ডেমিগডদেরকে বলা হচ্ছে যে তোমরা কলিযুগে অবতীর্ণ হও ভক্ত রূপে আমাকে সাহায্য করার জন্য, কারণ আমি কলিযুগে এই জগতে অবতীর্ণ হব শচীসুত রূপে এবং সংকীর্তন যজ্ঞের আরম্ভ করব, মহাপ্রভু বলছেন। ভবিষ্য পুরাণে বর্ণনা করা হচ্ছে আনন্দশ্রুকলা রোম হর্ষপূর্ণম তপোধন সর্বে মম এব দ্রক্ষন্তি কলৌ সন্ন্যাস রূপিণম। তো সবাই দেখো যে সন্ন্যাসী রূপে কিভাবে আমি অবতীর্ণ হব এবং আমি কিরকম বিভিন্ন এক্সট্যাটিক সিমটমস সেগুলো ডিসপ্লে করবো। ভগবত ভক্তির বিভিন্ন যে ভাব, যেমন গদগদ অশ্রু রোমাঞ্চ ইত্যাদি, সেগুলো অষ্টসাত্ত্বিক বিকার আমার দেহে প্রকাশিত হবে। বায়ু পুরাণেও বলা হচ্ছে পৌর্ণমাসম ফাল্গুনস্য ফাল্গুনি ঋক্ষযোগতঃ ভবিষ্যে গৌর রূপেণ শচীগর্ভে পুরন্দরাত। কোন কনস্টেলেশনে মহাপ্রভুর জন্ম হবে, শচী মাতার গর্ভে জন্ম হবে, গৌর রূপে জন্ম হবে, সেটা বলা হচ্ছে। স্বর্ণাদি তীরমস্থায় নবদ্বীপে জনাশ্রয়ে তত্র দ্বিজ কুলম প্রাপ্ত ভবিষ্যামি জনালয়ে, অর্থাৎ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করবেন সেটাও বলা হচ্ছে। জগন্নাথ মিশ্র ব্রাহ্মণ ছিলেন, তার পুত্ররূপে মহাপ্রভু এসেছিলেন। ভক্তি যোগা প্রদানায় লোকস্য অনুগ্রহায় চ সন্ন্যাস রূপমস্থায় কৃষ্ণ চৈতন্য নামদৃক, সন্ন্যাসের পর তার নাম কৃষ্ণ চৈতন্য হবে সেটাও বলা হচ্ছে, এবং তিনি সবাইকে ভগবত ভক্তি প্রদান করবেন। তো এইটাই হচ্ছে ব্যাপার যে যখন ভগবানের কোনো অবতার হয়, শাস্ত্রে তার নিয়ে প্রেডিকশন এবং গ্লোরিফিকেশন থাকবে। যেমন 5000 বছর আগে শ্রীমদ্ ভাগবত লেখা হয়েছে, সেখানে বুদ্ধ অবতার কল্কি অবতারের সম্বন্ধে লেখা আছে, চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে লেখা আছে। শুধু অবতার নয়, ইভেন চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য সম্বন্ধে লেখা আছে। 5000 বছর আগে প্রেডিকশন করা আছে, সেগুলো মিলে গেছে। ঠিক ঠিক সময়ে বুদ্ধর যখন আসার কথা এসেছে, যখন চন্দ্রগুপ্ত মৌর্যের আসার কথা এসেছে, কল্কি যে সময় আসবে বলেছে আসবে, মহাপ্রভু তার কথা বলা আছে যে কলিযুগের প্রথম দিকে আসবেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীমদ্ ভাগবতমে কত সুন্দরভাবে প্রেডিকশন করা আছে। শ্রীমদ্ ভাগবতম এবং অন্যান্য পুরাণ মিলিয়ে যদি আমরা দেখি, তাহলে তো অনেক ডিটেলড এক্সপ্লেনেশনস আছে যে কখন ভগবানের অবতার হবেন, তিনি কি করবেন, সমস্ত কিছু সেখানে বর্ণনা করা হচ্ছে। তো এইরকম যদি বর্ণনা থাকে শাস্ত্রে, তবেই আমরা গ্রহণ করতে পারি যে তিনি ভগবানের অবতার, নচেত কিন্তু নয়। মৎস্য পুরাণও বলা হচ্ছে মুন্ড গৌর সুধীর গঙ্গা স্ত্রী স্তোত্র স্থির সম্ভব দয়ালু কীর্তনগ্রাহী ভবিষ্যামি কলৌ যুগে। তো আমরা যদি মায়াপুরে দেখি, এই যে টিওভিপির টেম্পল, ভাগীরথী জলঙ্গি এবং হুগলি, ভাগীরথী জলঙ্গি মিশে হুগলি হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে স্ত্রী স্ত্রোতা স্ত্রী সম্ভবা, 3টে নদীর সংযোগ স্থলে আমি জন্ম হবে। তো শাস্ত্রের প্রেডিকশন কিভাবে মিলে যাচ্ছে আমরা সেটা দেখতে পারি। স্কন্দ পুরাণ বলা হচ্ছে অন্তঃকৃষ্ণ বহির্গৌরা সঙ্গপাঙ্গোস্ত্র পার্ষদ শচী গর্ভে সমপ্নুয়ম মায়া মানুষ কর্মকৃত।
ভেতরে কৃষ্ণ কিন্তু বাইরে গৌরাঙ্গ, সঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদ নিয়ে আসবেন এবং সচী মাতার গর্ভে তিনি জন্মগ্রহণ করবেন এবং মনুষ্যের মতো কাজ করবেন, কিন্তু তিনি অ্যাকচুয়ালি ভগবান। তো এরকম বিভিন্ন আমরা স্ক্রিপচারাল রেফারেন্স দেখতে পেলাম, তার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে চৈতন্য মহাপ্রভু কোনো সাধারণ ব্যক্তিত্ব নয় বা মহাপুরুষ নন, তিনি হচ্ছেন ভগবানের অবতার। তো সেটা ক্লিয়ার হয়ে গেল। তো এটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আমরা যাত্রাটাকে রিলিজ করতে পারবো না। ফার্মলি বিলিভ করতে হবে যে চৈতন্য মহাপ্রভু ইজ কৃষ্ণা, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান। এটা যদি বিশ্বাস করতে না পারি এত কিছুর পরেও, তাহলে আমরা কিন্তু এই যাত্রাতে কিছু রিলিজ করতে পারবো না। ওকে, তো এখন আলোচনা করব আমরা চৈতন্য মহাপ্রভু কেন অবতার নিয়েছিলেন, এরকম একটি ভক্ত রূপে অবতার কেন নিয়েছিলেন। তার কিছু বাহ্যিক কারণ ছিল এবং আভ্যন্তরীণ কারণ ছিল। বাহ্যিক কারণ কি, সেটা মঙ্গলাচরণের 4th শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, অনর্পিত চরিম চিরাত করুণয়াবতীর্ণ কলু সমর্পয়িতুমুন্নতো জ্বলরসং ভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দরা দ্যুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু বা সচিনন্দনা। অর্থাৎ যেটা বহু কাল ধরে অনর্পিত ছিল, মানে দেওয়া হয়নি, সেই কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য মহাপ্রভু এসেছিলেন। সমস্ত অবতারে তিনি কি করেছেন, পৃথিবীর ভার নাশ করেছেন, যে সমস্ত অধার্মিক ক্ষত্রিয় তাদেরকে বিনাশ করেছেন। ভগবান বলছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো দুষ্কৃতীদের বিনাশ করেছেন, ধর্ম সংস্থাপন করেছেন, কিন্তু কৃষ্ণ প্রেম কোনো অবতার দেননি। এই অবতারে তিনি কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য এসেছেন। কৃষ্ণ প্রেম মানে জীবের, জীব হচ্ছে কৃষ্ণের দাস, এবং জীব আর ভগবানের মধ্যে প্রেম হচ্ছে অত্যন্ত গভীর, ইনফাইনাইট। এই জগতে প্রেম নেই, এই জগতে সবাই স্বার্থপর, কিন্তু জীব আর ভগবানের মধ্যে যে প্রেম সেটা হচ্ছে পিওর। তো সেই পিওর কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য চৈতন্য মহাপ্রভু আসেন, হরিনামের মাধ্যমে আমাদের উদ্ধার করেন। কলিযুগে পাপীদেরকে ধ্বংস করার জন্য মহাপ্রভু আসেননি, পাপীদের যে পাপ প্রবৃত্তি সেটাকে ধ্বংস করার জন্য এসেছেন হরিনামের মাধ্যমে। তার প্রকৃষ্ট উদাহরণ জগাই মাধায়। জগাই মাধায় মাধায় যখন নিত্যানন্দ প্রভুকে আঘাত করেন, রক্তপাত হয়, চৈতন্য মহাপ্রভু খবর পেয়ে যান, চলে আসেন। চৈতন্য মহাপ্রভু বলেন, আমি আমার সমস্ত প্রতিজ্ঞা ভুলে যাব, আমার ভক্তের উপর অ্যাটাক হয়েছে, আমি এদেরকে সুদর্শন চক্র দিয়ে এক্ষুনি হত্যা করব। ভগবান শ্রীকৃষ্ণ এরকমই, যখন তিনি দেখলেন যে ভীষ্মদেব প্রতিজ্ঞা নিয়েছেন যে অর্জুনকে আজকে বধ করবেনই, তখন ভগবান বললেন আমার সমস্ত প্রতিজ্ঞা চুলোই যাক, আমাকে লোকজন যেমন খুশিভাবে ক্রিটিসাইজ করুক, আমার কিছু যায় আসে না, ভক্তের সুরক্ষার জন্য আমি অস্ত্র ধারণ করব। যখন জয়দ্রথ অভিমন্যুকে, মানে জয়দ্রথ ভীমকে আটকে দিয়েছিল, সেজন্য ভীম অভিমন্যুর সাথে চক্রব্যূহে প্রবেশ করতে পারেনি, এবং চক্রব্যূহে সপ্ত মহারথী মিলে অভিমন্যুকে হত্যা করেছিল উইদাউট এনি ওয়েপন্স, অসৎ উপায়ে। কারণ অভিমন্যু বেরিয়ে আসতে জানতে পারতো না, চক্রব্যূহ ভেদ করতে জানতো, বেরিয়ে আসতে পারতো না। তো এই অবস্থাতে অর্জুন যখন খবর পেল, সে তো হঠাৎ করে ডিসিশন নিয়ে নিল, কালকে আমি জয়দ্রথকে মারবই, আর না হলে আমি অগ্নিতে প্রবেশ করে যাব। তো অর্জুন এই প্রতিজ্ঞা নিয়ে নিশ্চিন্তে ঘুম, আর ভগবান সারা রাত পাইচারি করছেন যে কিভাবে বাঁচাবো একে। এতে একটা প্রতিজ্ঞা নিয়ে নিল, এ তো জানে না এই প্রতিজ্ঞার ফলে কালকে কৌরবরা কি করবে। ওদের পুরো ফোকাস হচ্ছে যে বাকি সেনাদের যা হচ্ছে হোক, জয়দ্রথকে প্রোটেক্ট করলেই হবে। তো এমন ভাবে ওরা সেনা সাজাবে, বলা হচ্ছে এমন সেনা সাজাবে, অর্জুনের প্রতিজ্ঞা নিয়েছিল যে সন্ধ্যার আগে আমি যদি জয়দ্রথকে মারতে না পারি তাহলে আমি অগ্নিতে প্রবেশ করব। এমন সাজিয়েছে তারা যে ঘোড়াটা যদি ফুল স্পিডে ছুটিয়ে তুমি এই প্রান্ত থেকে ওই প্রান্তে জয়দ্রথের কাছে পৌঁছাতে চাও, তাহলে তোমার বিকেল 4টা বেজে যাবে। মানে ফাঁকা মাঠে তুমি যদি ঘোড়াটা ছোটাও, তাহলে ওই পাণ্ডবদের শিবির থেকে জয়দ্রথের কাছে পৌঁছাতে বিকেল 4টা বেজে যাবে বা সন্ধ্যায় হয়ে যাবে, এরকম সাজিয়েছে। আর ওই রকম একটা পরিস্থিতিতে, যেখানে পুরোটাই সৈন্যে ভর্তি, ফাঁকা তো দূরের কথা, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চিতে সৈন্য, সেগুলোকে ভেদ করে তোমাকে জয়দ্রথের কাছে পৌঁছাতে হবে সন্ধ্যার আগে, এবং তারপর তোমাকে ওকে মারতে হবে। তো ভগবান তো সারা রাত পাইচারি করছেন যে কি করে কে বাঁচানো যায়। ভগবানকে ভাবতে হবে না, ভগবান এরকম করলেই তার চলে আসবে প্ল্যান, কিন্তু ভগবান দেখাচ্ছেন, ভগবান যখন লীলা করছেন তিনি নিজেও ভুলে যান যে আমি ভগবান।
তো দিয়ে তিনি সারা রাত পাইচারি করছেন, তিনি ডিসকাস করছেন বিভিন্ন ব্যক্তিদের সাথে, অর্জুন কি করলো, এরকম একটা হঠকারী ডিসিশন নিয়ে এলো, একবার আমাকে জিজ্ঞেস করবে তো। দিয়ে লাস্টে ভগবান ঠিক করলেন যে যদি কিছু না হয়, কালকে আমি সুদর্শন চক্র ধারণ করব এবং সমস্ত সেনাকে কালকে আমি মহাভারত যুদ্ধ শেষ করে দেবো। তাদের লোকজন আমাকে যাই ক্রিটিসাইজ করুক, কিছু যায় আসে না, কিন্তু অর্জুনকে তো বাঁচাতেই হবে। তো এরকম হচ্ছেন ভগবান, তিনি নিজের জন্য কেয়ার করেন না, তিনি সবসময় হচ্ছেন ভক্ত বৎসল। তো ভগবানের সমস্ত গুণের মধ্যে ভক্ত বাৎসল্য সেটা হচ্ছে সব থেকে টপমোস্ট গুণ। ইতি দৃক্ষ্বলীলাভিরানন্দ কুণ্ডে স্বঘোষম নিমজ্জন্তমখ্যাপয়ন্তম তদীয়েষিতাগ্নেষু ভক্তের্জিতত্বম পুনঃ প্রেমতস্তম শতাবৃতি বন্দে। তো তদীয়েষিতাগ্নেষু ভক্তের্জিতাত্মম, ভগবান ভক্তির দ্বারা জয় করা যায়, তিনি ভক্তের কমপ্লিটলি অধীন হয়ে যান। ভক্তের জন্য তিনি যা খুশি করতে পারেন, নিজেকে ভক্তের কাছে বিক্রি করে দেন। বিক্রীণতেষু আত্মান ভক্তেভ্যো ভক্তবৎসলা। তো ভগবান বলছেন কেউ যদি সামান্য তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রীণতেষু আত্মান ভক্তেভ্যো ভক্তবৎসলা, কেউ যদি সামান্য তুলসী আর একটু এক হাতের মধ্যে যতটুকু গঙ্গা জল ধরে ততটুকু ভগবানকে অর্পণ করে দেয়, তার সেই ঋণ চুকাবার জন্য ভগবান কিছু খুঁজে না পেয়ে ভগবান বলেন আমি তার দাস হয়ে যাব। তো এই শ্লোকটি পড়ে অদ্বৈত আচার্য ঠিক করেছিলেন যে নবদ্বীপের এখন যা পরিস্থিতি, সবাই অধার্মিক হয়ে যাচ্ছে, কৃষ্ণ বিমুখ হয়ে যাচ্ছে, ভগবানকে স্বয়ং নেমে আসতে হবে, তিনি এসেই পরিস্থিতি উদ্ধার করতে পারেন। তো সেজন্য তিনি তুলসী এবং গঙ্গা জল দিয়ে নৃসিংহ শালিগ্রাম শিলাকে পূজা করেছিলেন এবং হুঙ্কার দিতেন যে ভগবান তুমি এসো। তো চৈতন্য মহাপ্রভু এসে বলেন যে আমি তো ক্ষীর সাগরে বিষ্ণুর মতো শুয়েছিলাম নিশ্চিন্তে, এই নাড়ার হুঙ্কারে আমার ঘুম ভেঙে গেল, আমাকে আসতে হলো এই জগতে। অদ্বৈত আচার্যকে নাড়া বলতেন। নাড়া কেন বলতেন? আমি ঘুমিয়েছিলাম, আমাকে যেন নাড়িয়ে দিল যে ওঠো ওঠো, তোমার ঘুমালে হবে না, এই জগতের সিচুয়েশন খুব খারাপ, আমাকে নাড়িয়ে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসছে অদ্বৈত আচার্য। তো সেটা একটা কারণ ভগবানের অ্যাপিয়ারেন্সের, অদ্বৈত আচার্যের প্রেয়ার্স। এক্সটার্নাল কারণ হচ্ছে জগৎবাসীকে হরিনাম দ্বারা উদ্ধার, কৃষ্ণ প্রেম প্রদান। আর কি কি কারণ? রাধা কৃষ্ণের লুপ্ত লীলাস্থলী, রাধা কৃষ্ণ 5000 বছর আগে লীলাবিলাস করেছেন, মহাপ্রভু এসেছেন 500 বছর আগে। তো রাধা কৃষ্ণ যে লুপ্ত লীলাস্থলী সেগুলোকে উদ্ধার করা, সেটা একটা কারণ। মহাপ্রভু স্বরূপ গোস্বামীর মধ্যে দিয়ে সেটা অ্যাচিভ করেছেন। বিভিন্ন বৈষ্ণব গ্রন্থ প্রণয়ন স্বরূপ গোস্বামীর মাধ্যমে করেছেন। বিভিন্ন বৃন্দাবনে গেলেই দেখবো আমরা গোস্বামী টেম্পলস, হ্যাঁ, রাধা মদন মোহন, রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ, রাধা রমন ইত্যাদি বিভিন্ন গোস্বামী টেম্পলস এস্টাবলিশ করেছেন এবং স্বরূপ গোস্বামীর মাধ্যমে বৈষ্ণব সদাচারের প্রচার করেছেন। কিভাবে বৈষ্ণব মানে কি বোঝায় সেটা দেখিয়েছেন। কৃষ্ণোৎ কীর্তন গান নর্তন পরো প্রেমামৃতাম্বো নিধি ধীরা ধীর জন প্রিয় প্রিয় করো নির্মৎসরো পূজিত। ধীর অধীর দুজন ভক্ত, ভক্তরা তো ভক্তদেরকে ভালোবাসবেই। স্বরূপ গোস্বামী এরকম ছিলেন, সনাতন গোস্বামী কৃষ্ণকে দেখতে পারে না, চরম বিদ্বেষী, কিন্তু সনাতন গোস্বামীর সাথে তার খুব বন্ধুত্ব। গোস্বামীরা এরকম ছিলেন যে ইভেন এথিস্টিক ব্যক্তিরাও তাদেরকে ভালোবাসতেন, তারা এমন পার্সোনালি ভালো না বেশি উপায় নেই। ধীরা অধীরা জনপ্রিয়, অধীর জনদেরও প্রিয় ছিলেন স্বরূপ গোস্বামী। তো এই স্বরূপ গোস্বামী হচ্ছেন চৈতন্য মহাপ্রভুরই বডি। চৈতন্য মহাপ্রভু বডিটা যেন 6টা আলাদা আলাদা রূপ নিয়েছে, দ্যাট ইজ স্বরূপ গোস্বামী। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। সো দিস 6 গোস্বামীজ, তারা আমাদের সবসময় উপাস্য। আচ্ছা, এটা হলো এক্সটার্নাল কারণ মহাপ্রভু কেন অবতার নিয়েছিলেন। তো আজকে আমরা আর একটা ইন্টারনাল কারণ আলোচনা করে নিই, তারপর বাকি আমরা কন্টিনিউ করব নেক্সট দিন। তো ইন্টারনাল কারণ কি, কেন তিনি এরকম অবদান? মহাপ্রভু নিজের পার্সোনাল একটা কারণ আছে, জগৎবাসীকে উদ্ধার করা, সেটা লোকজনের জন্য বাহ্যিক কারণ, এবং অদ্বৈত আচার্যের প্রেয়ার্স, সেটা একটা কারণ। কিন্তু মহাপ্রভু মানে কৃষ্ণ, তার নিজের একটা পার্সোনাল এজেন্ডা আছে, একটা পার্সোনাল কাজ আছে। সেটা কি? সেটা এখানে বর্ণনা করা হচ্ছে যে মহাপ্রভুর আইডেন্টিটি কি, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরস্মাৎ একত মানব अपि ভুবি পর দেহ ভেদম গতো
চৈতন্যাখ্যম প্রকটমধুনা তদ্বয়ম চৈক্যমাপ্তম রাধা ভাবদ্যুতি সুবলিতম নমি কৃষ্ণ স্বরূপম। তো রাধারানী হচ্ছেন কৃষ্ণের লাদিনী শক্তি। তারা এক আত্মা, রাধা কৃষ্ণ এক আত্মা হওয়া সত্ত্বেও আপি ভুবি পুরা দেহ ভেদম গতৌত, তারা ভিন্ন দেহ নিয়ে গোলক বৃন্দাবনে রয়েছেন। একই আত্মা কিন্তু দেহ আলাদা আলাদা নিয়ে গোলক বৃন্দাবনে রয়েছেন লীলা করার জন্য। লীলার প্রয়োজনে রাধার কৃষ্ণ আলাদা দেহ নিয়ে রয়েছেন। চৈতন্যাখ্যম প্রকটবধূনা তদ্বয়ম চৈক্যমাপ্তম, কিন্তু এখন চৈতন্য অবতারে সেই দুই রাধা কৃষ্ণ আবার এক হয়ে গেল। রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। কিভাবে এক হলো? রাধারানী থেকে ভাব আর দ্যুতি এসেছে, আর স্বরূপটা হচ্ছে কৃষ্ণর। মানে কৃষ্ণকে নিয়ে যদি রাধারানীর গায়ের রংটা দিয়ে তাকে পেন্ট করে দেওয়া হয়, আর রাধারানীর ভাবটা যদি তাকে দিয়ে দেওয়া হয়, দেন সেই পার্সোনালিটি হচ্ছে চৈতন্য মহাপ্রভু। অ্যাকচুয়ালি স্বরূপে কৃষ্ণ, কিন্তু রাধারানীর গায়ের রং মানে দ্যুতি চাপানো হয়েছে। আর রাধারানীর ভাব, রাধারানীর ভাব মানে হচ্ছে সবসময় কৃষ্ণকে কিভাবে আমি সেবা করতে পারি, সেই ভাব। এই ভাব, এই রাধারানীর ভাব আর দ্যুতি আর স্বরূপে কৃষ্ণ, এটি হচ্ছে মহাপ্রভু স্বরূপ। এরপর বলা হচ্ছে যে মহাপ্রভু অর্থাৎ কৃষ্ণ এই মহাপ্রভুর স্বরূপ নিলেন কেন, গৌরাঙ্গ অবতার কেন নিলেন? তার তিনটে কারণ রয়েছে, পার্সোনাল কারণ তিনটে। শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশো বানয়েবা, এই রাধারানীর প্রেমের মহিমা কি রকম? কৃষ্ণ ভাবছেন যে রাধারানী আমাকে সেবা করছে। এই জড়জগতে আমরা কি, যাকে সেবা করা হয় তার খুব আনন্দ হয়, আর যে সেবা করে সে খেটে মরে। কিন্তু স্পিরিচুয়াল কৃষ্ণকে সেবা করার ক্ষেত্রে উল্টো, যাকে সেবা করায় সে কম আনন্দ পায়, যে সেবা করে সে বেশি আনন্দ পায়। তো কৃষ্ণ দেখছে যে রাধারানী আমাকে সেবা করে আমার থেকে কোটি গুণ বেশি আনন্দ পাচ্ছে। তো কৃষ্ণ চিন্তা করলেন, এ তো তার মানে আমি একটা আনন্দ মিস করে যাচ্ছি ভগবান হওয়ার জন্য, আমার ভক্তেরা তো আমার থেকে বেশি আনন্দ পাচ্ছে, কি ব্যাপার, এই আনন্দটা আমাকে জানতে হবে। প্রথম কারণ। সেকেন্ড কারণ হচ্ছে সাধ্য ইয়েনা অদ্ভুত মধুরিমা কীদৃশ বা মদিয়া, এই ভক্তরা সেই মৌমাছি যেরকম পদ্মের কাছে ঘুরঘুর করতে থাকে, ভক্তরা সবসময় আমাকে নিয়ে চর্চা, আমার লোটাস ফিটের কাছে ঘুরঘুর করতে থাকছে, কি ব্যাপার, আমার মধ্যে কি এমন মধু আছে যে আমার ভক্তরা সবসময় আমাকে ছাড়ছে না কিছুতেই, একবার যে ভক্ত হয়ে যাচ্ছে সে আরো ভালো করে আমাকে জড়িয়ে ধরছে, ছাড়তে কিছুতে চাইছে না। ঠিক যেমন পদ্মের মধ্যে মধু থাকে কিন্তু পদ্ম নিজে তা আস্বাদন করতে পারে না, পদ্মের মধু আস্বাদন করার জন্য মধুকর হওয়া প্রয়োজন, মৌমাছি আস্বাদন করতে পারে সেই পদ্মের মধুকে। ঠিক সেরকমই কৃষ্ণ হচ্ছেন মধুর ভান্ডার, আধারম মধুরম বদনম মধুরম, তার সমস্ত কিছু হচ্ছে মধুর, কিন্তু সে সেই মধুকে আস্বাদন করতে পারছে না। সে মনে করছে আমি তো বোরিং পার্সোনালিটি, আমার তো কিছু বুঝতে পারছি না যে আমি মধুর কিনা সেরকম। তো আমার মাধুর্য সম্পূর্ণরূপে আস্বাদন করার জন্য আমাকে কি করতে হবে, ভক্ত হতে হবে, কারণ ভক্তেরা আস্বাদন করতে পারে। সেকেন্ড কারণ, সেকেন্ড ইন্টারনাল কারণ। তৃতীয় থার্ড ইন্টারনাল কারণ কি, সক্ষম চস্মাদ অনুভবত কীদৃশম বেতি লোভাত, কৃষ্ণ ভক্ত যখন কৃষ্ণকে সেবা করে এবং কৃষ্ণ তার প্রতি রেসিপ্রোকেট করে, সেই রেসিপ্রোকেশন প্রাপ্ত হয়ে তার কিরকম লাগে। মানে রাধারানী কৃষ্ণকে সেবা করেছেন, কৃষ্ণ রাধারানীর সাথে রেসিপ্রোকেট করেছেন, আদান প্রদান করেছেন বিভিন্ন ভাবের, তখন রাধারানীর কিরকম আনন্দ হয় কৃষ্ণের কাছ থেকে রেসপন্স পাওয়ার ফলে। তো সেটা হচ্ছে তৃতীয় কারণ। এই রাধারানীর মধ্যে তিনটে আনন্দ কৃষ্ণ পায় না। রাধারানী মানে রাধারানীর ব্যাপারে তিনটে কোয়েশ্চেন রয়েছে, যে রাধারানীর প্রেমের মহিমা কিরকম সেটা জানবো, আমার মধ্যে কি এমন মাধুর্য আছে যে রাধারানী সবসময় আমার কথা চিন্তা করছে, এবং আমি যখন রাধারানীর সাথে রেসিপ্রোকেট করি রাধারানী কিরকম ফিল করেন। তদ ভাবাঢ্য সমাজানি শচী গর্ভ সিন্ধু হরিন্দু লোভাত, কথাটা মানে হচ্ছে এই তিনটে জানার লোভে হরি রূপী যে ইন্দু শচী গর্ভের সিন্ধুতে উদিত হয়েছিল। ইন্দু মানে হচ্ছে চন্দ্র, হরি মানে হচ্ছে ভগবান কৃষ্ণ বা বিষ্ণু। এই কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে শচী মাতার গর্ভরূপী সমুদ্র থেকে উদিত হয়েছিল, এই তিনটে কারণে। তো এটা হচ্ছে মহাপ্রভুর নিজের একটা এজেন্ডা, যে কৃষ্ণ জানতে চাইছেন রাধারানীর প্রেমটা কিরকম, সেটা আস্বাদন করার জন্য তিনি মহাপ্রভু রূপ নিলেন, রাধারানীর ভাব এবং দ্যুতি নিলেন। তো এই রাধারানীর রূপ কেন নিতে গেলেন, কারণ সমস্ত ডিভোটিদের মধ্যে রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। যত ডিভোটিস আছে তাদের হৃদয়ে যতটুকু ভক্তি আছে সেই ভক্তিটা আসছে রাধারানী থেকে।
যেমন আমরা জানি যে আমরা হচ্ছি পার্ট অ্যান্ড পার্সেল অফ কৃষ্ণা। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, পরমাত্মা। আত্মা হচ্ছে সেই পরমাত্মার অংশ। ঠিক সেরকম ভাবেই আমাদের হৃদয়ে যে ভক্তি রয়েছে, সেই ভক্তিটা হচ্ছে রাধারানীর অংশ। ওকে, তো সেই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই তিনটে কারণে কৃষ্ণ রাধারানীর ভাব এবং দ্যুতি নিয়ে, কিন্তু স্বরূপে তিনি কৃষ্ণ এবং মহাপ্রভু রূপে অবতীর্ণ হলেন। এছাড়াও চৈতন্য মহাপ্রভু কিছু কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন। চৈতন্য মহাপ্রভুর ইনস্ট্রাকশন শিক্ষাষ্টকের মধ্যে আছে, সেগুলো আমরা নেক্সট দিন দেখব। এবং তারপর আমরা ব্রিফলি আলোচনা করব ফার্স্ট 14 ভার্সেস অফ মঙ্গলাচরণ। ওকে, তারপর আমরা আলোচনা করব চৈতন্য মহাপ্রভুর কিছু লীলা। এখন তো চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে শুনছি আমরা, বিভিন্ন কথা আমরা শ্রবণ করছি চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে, কিন্তু যখন আমরা চৈতন্য চরিতামৃত পড়বো, আমরা যেন সেই ব্যক্তিটাকে চোখের সামনে দেখতে পাবো। এবং চৈতন্য মহাপ্রভু কথা বলবেন, হাঁটবেন, ভক্তদের সাথে আদান প্রদান করবেন। তার সেই আদান প্রদানগুলো দেখলে আমরা আরো তার প্রেমে পড়ে যাব। তো এই ধামযাত্রা করার আগে চৈতন্য মহাপ্রভুর প্রেমে হাবুডুবু খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, তবে এই ধামযাত্রা সফল হয়। তো চেষ্টা করবো একটা হাম্বল অ্যাটেম্প্ট। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন, গুরু মহারাজও বলেন যে যদি চৈতন্য মহাপ্রভুর প্রতি প্রেম ডেভেলপ করতে চাও, তাহলে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত পড়তে হবে। কতবার? 108 বার। মনোযোগ সহকারে 108 বার চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত পড়লে গ্যারেন্টেড যে তুমি গৌর প্রেম লাভ করবে। তো যাই হোক, আমরা পুরোটা পড়া তো দূরের কথা, তার কিছু সেকশন আলোচনা করব এবং মহাপ্রভু হয়তো কৃপা করবেন আমাদেরকে। জানবেন যে আমরা কলিযুগের শোল জানি না কতবার কমপ্লিট করতে পারবো, কিন্তু যতটুকু আমরা পড়বো সেটা যেন খুব ভালোভাবে মনোযোগ সহকারে শ্রবণ করি এবং চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য তার কাছে প্রার্থনা করতে হবে। তো চৈতন্য মহাপ্রভু এবং তার ভক্তদের কৃপায় আমরা তাকে কিছুটা হলেও বুঝতে পারবো এবং তার প্রতি প্রেম ডেভেলপ করতে পারবো। এবং সেই প্রেম বা এই যে প্রণয়ী ভক্ত, মানে যার গৌরের প্রতি প্রণয় আছে বা প্রেম আছে, সেই ভক্তদের সাথে ধাম যাত্রা অত্যন্ত সুখকর। এরকম ভক্তদের সাথে ধাম যাত্রা মানে তুমি গোলকে আছো, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্স পাবে। অনেক তো শুনছি যে ভগবান গীতায় বলছেন পরস্তস্মাত্তু ভাবান্য ব্যক্তো ব্যক্তাৎ সনাতনঃ যাস সর্বেষু ভূতেষু নশ্যৎসু না বিনশ্যতি। ব্রহ্মাজি আলোচনা করেছেন যে বৈকুণ্ঠে কিরকম কনসিয়াসনেস হয়। আরো ব্রহ্ম সংহিতাতে আলোচনা করেছেন চিন্তামণি প্রকার সদ্মসু কল্পবৃক্ষ শ্রিয়া কান্তা কান্তা পরম পুরুষা কল্পতরব। ডেসক্রিপশন শুনেছি প্রচুর, কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স করতে গেলে প্রণয়ী ভক্তদের সঙ্গে গৌর যে সমস্ত স্থানে গেছে সেগুলোতে যেতে হবে, তাহলে আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো। তো আমাদের চেতনা যদি ঠিক থাকে সবার, তাহলে সেই এক্সপিরিয়েন্সটা সবাই পাবো। তো সেই জন্য আমাদের চেতনাকে প্রস্তুত করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো ধীরে ধীরে আমরা এগোতে থাকবো। আশা করি 6টার মতো ক্লাস পাওয়া যাবে যাত্রার আগে। তো দেখবো আমরা কতটা কভার করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে, অনেক ধন্যবাদ মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা নিতে পারি। সঞ্চিতা মাঝি, আনমিউট করো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, বলছি কি যে আমি গুগলে সার্চ করছিলাম পুরাণাস গুলো, নৃসিংহ পুরাণটা পাচ্ছি না কেন? কোনো জায়গায় পাচ্ছি, কোনো জায়গায় পাচ্ছি না। তো সব পুরাণগুলো অ্যাভেলেবেল হওয়া মুশকিল আছে, বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায়, সেখান থেকেও কেনা যেতে পারে। না বাট প্রভু, যে ডেফিনেটলি 18 পুরাণের যে নামগুলো আছে, যেখানে গরুড় পুরাণ, নারদীয় পুরাণ সবগুলোই আছে, নৃসিংহ পুরাণটা দেওয়া থাকছে না ওই জায়গায়। নৃসিংহ পুরাণও আছে, কিন্তু অনলাইন অ্যাভেলেবেল নাও পেতে পারি। তো পুরাণের যদি কোনো লাইব্রেরি থাকে, আমি জানি না, সেখান থেকে হয়তো হার্ড কপি পাওয়া যেতে পারে। হুম। আমাদের না ইস্কন। মানে এরকম নাম থাকে তো, যেমন দ্বাদশ মহাজনের যদি নাম জিজ্ঞাসা করি গুগলে, দ্বাদশ মহাজনের 12টা নাম দিয়ে দেয়, ওই রকম পুরাণের গুলোর নাম সার্চ ও আচ্ছা করছিলাম। আচ্ছা, তো হ্যাঁ, 18 পুরাণাজের মধ্যে এগুলো নাও থাকতে পারে। এগুলো ছাড়াও ও, বিভিন্ন উপপুরাণাজ আছে, মানে ওই 18টি যে পুরাণ সেরকম নয়, তার বাইরেও অনেক পুরাণ থাকতে পারে। হুম, ঠিক আছে। ওইটাই জিজ্ঞাসা করছিলাম। হুম, 18 ঠিক আছে। পুরাণাস মানে হচ্ছে 18 প্রিন্সিপাল পুরাণাস।
কিন্তু এছাড়াও আরো পুরাণ রয়েছে। ঠিক আছে, প্রণাম, হরে কৃষ্ণ। প্রণাম, হরে কৃষ্ণ। ওকে, ঠিক আছে, তো আমরা নেক্সট দিন কন্টিনিউ করব, কালকে আশা করি বুঝতে পারবো। ইয়েস। ओके। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय। निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल।